السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم صل وسلم على نبينا محمد ওয়ালা আলিহি ওয়াসাহবিহি আজমাইন। সবাইকে আমাদের অষ্টম ব্যাচের 16তম ক্লাসে স্বাগতম। আজকে আমরা নামমাত্র বাক্যের উপরে শেষ ক্লাস করব। তারপর ইনফ্যাক্ট আমরা আসলে নতুন আরেকটা ইয়াতে চলে যাব, সেটা সার্ভ। এটা ডিফারেন্ট থিংস, মানে পুরা গ্রামারটা ব্রডলি দুই ভাগে বিভক্ত। একটা নাহু আর একটা সার্ভ। এটা যদি পুরা আরবিক গ্রামার চিন্তা করি, এইটুকু একটা নাহু যেটা আমরা পড়তেছি, আর একটা সার্ভ। সো নাহুটাকে আমরা তিনটা স্টেপে পড়েছি। একটা প্রথমে এটার পার্টস অফ স্পিচ বা পদ সম্পর্কে ধারণা নিচ্ছি। তারপর আমরা করেছি ফ্রেজ বাক্যাংশ, ফ্রেগমেন্টস। দেন নামমাত্র বাক্য। এটা যখন আজকে শেষ, নেক্সট ক্লাস থেকে আমরা ইনশাআল্লাহ ভার্ব বা ক্রিয়া নিয়ে পড়বো। অলরেডি ক্রিয়া নিয়ে শগৎ ভাইয়ের একটা ক্লাস আছে। তো আমরা পরবর্তী ক্লাস থেকে ফুল ফেজে ক্রিয়া নিয়ে পড়বো। এখানে আমরা দুইটা ফেজে পড়বো। একটা প্রথমে একটা ভার্ব, আরবিক গ্রামারের যে ভার্ব গুলা, ওগুলার আমরা গঠন দেখাবো। ওইটা খুবই ইন্টারেস্টিং গঠন। লাইক ধরেন আপনার একটা গোল্ড, একটা একটা গোল্ডের একটা বার, এখান থেকে আপনার বিভিন্ন ধরনের অর্নামেন্টস বানানো। না কানের, নাক, নাক ফুল, কানের দুল থেকে শুরু করে যা যা আছে। তো এই যে মূল ম্যাটেরিয়াল কিন্তু সেম, জাস্ট এক একটা এক এক ডিজাইন করা। ঠিক একটা তিনটা রুট লেটার থেকে দেখা যাচ্ছে যে ক্রিয়ার অনেক ধরনের ফর্ম হয়। সো এটা আমরা প্রথমে শিখবো। যখন এই ক্রিয়াগুলো আমরা চিনে ফেলবো বিভিন্ন ফর্মে, তারপর একটা ক্রিয়াবাচক বাক্য তৈরি করবো। এইভাবে করে আমাদের ফুল বেসিক লেভেলটা আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। এটা দিয়ে আমরা আসলে অনেক দূর আগে যেতে পারবো। তো ক্লাস শুরুতে ইন জেনারেল যেটা সবসময় আপনাদেরকে মনে করায় দেই, সেটা মনোযোগ দিয়ে শুনতে হবে। দ্যাটস দ্য কি পয়েন্ট। এটাই আপনার জীবনকে, মানে জীবনের সবকিছুতে পার্থক্য আনবে। আপনি মনোযোগ দিয়ে শুনতেছেন কি শুনতেছেন না। আপনার বাচ্চাদেরকে যদি যখন কাউন্সিলিং করবেন, খেয়াল করবেন যে তারা আসলে কতটুকু মনোযোগ দিয়ে শুনতেছে। সেম স্কুল, সেম কোচিং সেন্টার, সেম টিচার, বাট স্টিল দেখবেন যে একজন অনেক পিছিয়ে যাচ্ছে, আরেকজন খুব ভালো করতেছে। পার্থক্য বেসিক্যালি এই জায়গাটাতে হয়। শুনে না, তারপর সেকেন্ড সেকেন্ড শোনার পর যে রেসপন্স করা দরকার, ওই ইয়াটা নাই, রিয়েকশনটা দেখায় না। লাইক আপনাকে শুনলেন, তারপর আপনাকে লিখতে বলা হচ্ছে, বলতে বলা হচ্ছে, আপনি বলতেছেন না, লিখতেছেন না। তো এই একজন এইটা করতেছে, আরেকজন এটা করতেছেন না, দুইজনের মধ্যে অনেক পার্থক্য হয়েছে। অলরেডি দেখেন, এই যে শুরু থেকে যারা শুরু করছে, এর মধ্যে যারা এটা করতেছেন তারা ডেফিনেটলি অনেক ভালো পজিশনে আছেন। যারা এটা করেন নাই, শুধু শুয়ে আপনি নামটা লিখাইছেন যে আমি ক্লাসে জয়েন করছি, এবং আপনি শুনতেছেন এবং মনে হচ্ছে আপনি বুঝতেছেন। কিন্তু দিন শেষে আপনি বুঝলেও আপনি পরে এগুলোকে রিলেট করতে পারেন না। আপনি মাইন্ড ম্যাপিং এ যখন এটা যান, আমি কি কি শিখলাম, দেখা যায় যে ক্লুলেস। সো এটাই রিয়েলিটি। আচ্ছা, আমরা দুইটা জিনিসকে গুরুত্ব সহকারে একই পরিমাণ গুরুত্ব দিয়ে শিখবো। একটা ব্যাকরণ, আর একটা শব্দ। কারণ শব্দ ছাড়া শুধু ব্যাকরণ দিয়ে কোনো কাজ হবে না। এজন্য আমরা তো আলহামদুলিল্লাহ শব্দের জন্য আমরা যে ওয়েবসাইটটা বিভিন্ন জিনিস, নতুন নতুন বিভিন্ন ফিচার রেগুলার বেসিসে নিয়ে আসতেছি। আজকেও আমরা যেটা করেছি যে যাদের ইন্টারমিডিয়েট লেভেলের জন্য, আমরা এটা এখন থেকে বিগিনার লেভেলের জন্য এটা মেনশনই করা থাকবে সার্টিফিকেটে, বিগিনার লেভেল। আর ইন্টারমিডিয়েট লেভেলের ক্ষেত্রে এখানে সার্টিফিকেটের ডিফারেন্ট কালার, এবং এটা ইন্টারমিডিয়েট লেভেল থাকবে, এবং ইউনিক নাম্বার থাকবে। এগুলো একটা মোটিভেশন। আমরা দুনিয়ার ক্ষেত্রে অনেক আয়োজন করি। ইভেন ক্লাস ওয়ানের স্টুডেন্টরাও দেখি এখন ইদানিং গ্রাজুয়েশন নেয় ক্লাস ওয়ান থেকে টুতে যাওয়ার সময়। সো আমরা কেন দিনী ব্যাপারে করব না? দিনী ব্যাপারে আমরা অনেক প্রতিযোগিতা করব। এটা দিনী ব্যাপারে প্রতিযোগিতা করার জন্য উৎসাহ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা ক্ষমা মাগফিরাতের জন্য দৌড়ে যাওয়ার জন্য বলা হয়েছে। তো ডেফিনেটলি আমরা এগুলো তো করবো। সো এই জন্য এগুলো, এই আয়োজন। সো আপনারা ইনশাল্লাহ যারা ইন্টারমিডিয়েট করে একবার শেষও করছেন, এরকম কয়েকজন আমি দেখছি, আমি আপনাদেরকে আবার রিসেট করে দিছি। আর একজনকে তো ভুল করে আসলে ওনার শেষ হয় নাই, তাও রিসেট করে দিচ্ছে। সরি, আপনি মাফ করে দিয়েন।
আবার শুরু থেকে শুরু করেন। আচ্ছা, তো নতুন লেসন বলতে আসলে নতুন লেসন কিছু না, আমরা হচ্ছে আজকে হচ্ছে ফুল, যেহেতু গত ক্লাস আপনারা বলেছিলেন যে নামমাত্র বাক্যটা নিয়ে আমরা যেন আরো একটু রিভিউ করি, সো আবার এটা একটু রিভিউ করতেছি। তবে আজকে যেহেতু রিভিউ করব, সো আপনাদেরকে আসলে কথা বলার সুযোগ দিব, কিন্তু অবশ্যই এটা খুবই ডিসিপ্লিন ওয়েতে। আপনাদের হাত তুলতে হবে, হাত তোলার পরে হচ্ছে আমি ওখান থেকে আনমিউট করব, তখন হচ্ছে আপনার প্রশ্ন করবেন। আর এই প্রশ্ন অবশ্যই শুধুমাত্র এই গ্রামার, নামমাত্র বাক্য বা এই ওভারঅল জিনিসটা নিয়ে করতে পারবেন। এর বাইরে করলে আপনাদের এই প্রশ্নের উত্তর এখন দিব না। ইভেন যদি আপনি কোরআনিক ভোকাবুলারির লগ ইন কেমনে করেন, পাসওয়ার্ড হারায় ফেলছেন, ওই কথাও এখন উত্তর দিব না। এগুলো হচ্ছে ক্লাসের পরে। শুধু ক্লাসে যেহেতু 1টা ঘন্টা, খুবই অল্প সময়, 60 মিনিট সপ্তাহে, সো এখানে খুব রিলেভেন্ট প্রশ্ন করবেন। প্রশ্ন করার আগে শুধু শুধু মানে কোনো পরামর্শ দেওয়ার হলে দরকার দিবেন দিবেন না, এখন এটা পরামর্শ দেওয়ার টাইম। এখন হচ্ছে আপনার গ্রামার সম্পর্কিত কোনো কিছু জানতে চাইলে ওইটাই শুধু বলবেন। ঠিক আছে, আপনার এই জায়গাটা সমস্যা, ওইটা আরেকবার বলতে বলতে পারেন। এটাতে এটা কেন কিরকম হচ্ছে, এটা কি ব্যতিক্রম কিনা, এই ধরনের। ঠিক আছে। আর ক্লাসের পরে যা হচ্ছে আপনার পরামর্শ থাকলে বলবেন, আপনি পাসওয়ার্ড হারাই ফেলছেন ওগুলো বলবেন বা এইসব বলবেন, যাতে আমাদের সময়টা প্রপারলি ইউটিলাইজ হয়। তো এখানে একটা জিনিস আপনারা সবসময় মনে রাখার চেষ্টা করবেন যে 1 2 3। ঠিক আছে, একে কি, দুইয়ে কি, তিনে কি, এটার জন্য আপনারা যদি ভুলেও যান, মানে হচ্ছে যেমন ফর এক্সাম্পল এই যে নামমাত্র বাক্যের 1 নম্বর উপাদান বলতে কি বুঝেন, আপনি একটু জাস্ট কমেন্টে লিখে ফেলেন জন্য, যে 1 নম্বর উপাদান দিয়ে আমরা কোনটাকে বুঝাই, 2 নম্বর উপাদান দিয়ে কোনটাকে বোঝায়, 3 দিয়ে কি বোঝায়। শর্টকাট সংক্ষেপে লিখলে হবে। লাইক আপনি যদি প্রথম অক্ষর লেখেন অথবা হচ্ছে একটা তাইলেও হবে, বাংলা বা ইংরেজিতে। তো জাস্ট 1 2 3 নামমাত্র বাক্যের 1 নম্বর হচ্ছে, অনেকেই লিখতেছে মুবতাদা, মুবতাদা বা হচ্ছে অ্যাব। 2 নম্বরে কি থাকবে সেটাও লেখেন, 3 নম্বরে কি লেখেন। ওকে। আচ্ছা, মাশাআল্লাহ, অনেকেই লিখতেছেন। 1 হচ্ছে মুবতাদা, 2 হচ্ছে খবর, আর 3 নম্বর হচ্ছে মুতাআল্লিক বিল খবর। হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের জাস্ট অলমোস্ট মুখস্থ করে ফেলার মতো, যে 1 2 3। এখন হচ্ছে এই 1 2 দিনের কম্বিনেশন, বলেন একটা জিনিস বলেন যে এই তিনটা 1 2 3 আমার পুরোটাই থাকতে হবে একটা বাক্য তৈরি করার জন্য। 1 2 তারপর হচ্ছে 3 পাশাপাশি এভাবে করে রেখি বাক্য তৈরি করতে হবে সব সময়, এটাই কি একদম ম্যান্ডেটরি, বাধ্যতামূলক? ইয়েস অর নো? ওয়াই অথবা হ্যাঁ নো? 1 2 3 এভাবেই থাকতে হবে নাকি হচ্ছে এটা এই এই সবগুলো উপাদান থাকা জরুরি না? ইয়েস অর নো বললেই হবে। আচ্ছা, মাশাল্লাহ। এটা হচ্ছে যারা বুঝতে কনফিউজ তাদেরকে বলি, বাকি অনেকেই এখানে লিখছে হচ্ছে না, থাকতে হবে না, আসলে সবগুলা অংশ থাকা জরুরি না। যখন আমরা খুব ছোট বাক্য বানাই তখন সাধারণত হচ্ছে 1 আর 2 এনা, অথবা 1 আর 3 এনা। তার মানে একটা সাধারণত থাকে বাক্যের মধ্যে, কোনো কোনো জায়গায় খুব রেয়ার কেসে হচ্ছে 1 উজ্জ থাকে। আহ বাট এছাড়া হচ্ছে 1 হচ্ছে আপনি মোস্টলি হচ্ছে পাবেন, দেখতে পারবেন, কোরআন কারিমের মধ্যে পাবেন, 98 99% কেসের ক্ষেত্রে পাবেন। তাহলে 1 আর 3 মিলে বাক্য হইতে পারে, অথবা 1 আর 2 মিলে বাক্য হইতে পারে। ঠিক আছে, তারপর হচ্ছে 21 অথবা 31। আমি যদি এটা লিখি, 21, 2 আর 1, অথবা 31, ইভেন এই 13 হইতে পারে। 13 বলতে হচ্ছে আগে হচ্ছে আপনার, মানে আমি তো রাইট সাইড থেকে আসতেছি, আমি তো যেহেতু কোরআন আরবিক লেখা হচ্ছে, আমরা রাইট, ডান দিক থেকে বা দিকে আসি, তাহলে হচ্ছে 1 আর 3 মিলে হতে পারে, 1 আর 2 মিলে হতে পারে, আবার 3 আর 1 মিলে হতে পারে। 3 বলতে শুধু শুরুতে মুতাআল্লিক বিল খবর আসবে, পরে আসবে। এটা একটা পসিবল। তারপর হচ্ছে আবার এই যে এখানে যে স্ট্রাকচারটা দেখতেছি, এটা একদম আইডিয়াল স্ট্রাকচার একদম। ধরেন একজন একজন যে কোনো একটা ক্যারেক্টার চিন্তা করলে যার সবগুলা মিট করে, ফিচার মিট করে, দেখা যায়। তো ওরকম একটা সিনারিও আর কি। তো এটা হলো 1 2 3। আবার এইটার মধ্যে এই যে 2 আর 3 হতে পারে, মানে এখানে যেমন 321, 300, আমার বাংলা ইংলিশ মিক্স হয়ে যাচ্ছে, 321, এটা যেমন পসিবল। আবার দেখেন, এটা হচ্ছে 231, 231, 231। অর্থাৎ প্রথমে মুক্তাদা আসলো,
তারপর মুতাআল্লিক বিল খবর আসলো, তারপর হচ্ছে খবর আসলো। এই ফরম্যাটেও হইতে পারে। ঠিক আছে। আচ্ছা। আর এই জাস্ট মাথায় রাখবেন যে এই পার্টটা হচ্ছে বাক্যের মূল, যার সম্পর্কে আলোচনা করা হয়। আর যেই জিনিসটা আলোচনা করা হয় সেটা হচ্ছে ব্রডলি হচ্ছে, এটা হচ্ছে খবর। আমরা যেটা বাংলা বাক্যতে ভিদেও অথবা প্রেডিকেট বলি ইংরেজিতে, এটা হচ্ছে এই পার্ট। এবং খবরকে আমরা দুইটা ভাগে ভাগ করছি। এটা খবরের মধ্যে একটা হচ্ছে মূল খবর, আর একটা হচ্ছে খবরের সাথে অতিরিক্ত অংশ। সো এই জিনিসগুলা দিয়ে টোটাল হচ্ছে আমরা 7টা প্যাটার্ন, রেগুলার 7টা প্যাটার্ন, আর এর বাইরেও যেগুলো হচ্ছে বিবিধর মধ্যে, মিসেলেনিয়াস এর মধ্যে নিয়ে আসা হয়েছে। এখন আপনারা প্যাটার্ন 1, এটার মধ্যে একটু জাস্ট আমরা একটু রিকল করার চেষ্টা করি যে প্যাটার্ন 1 এর মধ্যে কি কি অংশ থাকবে। আপনারা নাম্বার দিয়েও বলতে পারবেন, অথবা শর্ট করে বলতে পারবেন এম, এম বি কে, কে। মানে আপনারা এইরকম ফরম্যাটও বলতে পারেন। মুক্তাদার ক্ষেত্রে এম, খবরের ক্ষেত্রে, আচ্ছা বি তো কিছু নাই, এম বি কে আছে, মুতাআল্লিক বিল খবর, আর শুধু খবর। এভাবে লিখতে পারেন, অথবা নাম্বার দিয়েও লিখতে পারেন। আমি নাম্বার দিয়েও বুঝবো যে 1 2 3, 1 3 2, 1 2 1 3। তো 1 নাম্বার প্যাটার্ন যেটা, এইটাতে কি পাবেন যদি সংখ্যায় লেখেন, অথবা এই এম, এম বি কে, কে এটা দিয়ে লেখেন, জাস্ট একটু দেখি। আচ্ছা, একে হচ্ছে লিখতেছেন হচ্ছে মোস্টলি হচ্ছে, আচ্ছা লিখছেন 1 আর 2, এম কে মুক্তাদা, আর হচ্ছে খবর। হ্যাঁ, আপনাদের উত্তর যারা এইভাবে লিখতেছেন এটা লিখছেন সোফার, আপনাদের উত্তর ঠিক আছে। যে 1 নাম্বার প্যাটার্ন হচ্ছে মুক্তাদা আর হচ্ছে খবর। এবার 2 নাম্বার প্যাটার্ন। 2 নাম্বার প্যাটার্ন, প্যাটার্ন কিন্তু অনেক যে কোনো কিছু শেখার জন্য প্যাটার্ন ফলো করা অনেক ইজি। আপনারা দেখবেন যে 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 কোনো খুব প্রসেস নির্ভর অনেক কিছু করতে হয়, যেখানে সেখানে দেখবেন যে বিভিন্ন প্যাটার্ন করা আছে এক একটা জায়গায়, কাজের একটা একটা প্রসেসকে আলাদা করে প্যাটার্ন করে আছে। এই জন্য গার্মেন্টস এ যারা কাজ করে, আপনার যদি গার্মেন্টস এ ভিজিট করার সুযোগ হয়ে থাকে, ওখানে দেখছেন যে এক একটা কর্নারে, এক একটা ফ্লোরে এক এক ধরনের কাজ হয়। তো ওইখানে যে এমপ্লয়ি, যে গার্মেন্টস কর্মী, যে ভাই বা বোন আছে, উনি যখন যায় সকাল থেকে আর সন্ধ্যা পর্যন্ত একই কাজ করে, ওই একটা প্যাটার্নে কাজ করে। এখন যদি ওনাকে এই কাজের পরিবর্তনটা বাদ দিয়ে যদি বলা হয়তো তুমি প্রথমে এটা করবা, সুইং প্যাটার্ন কাটবা, দেন হচ্ছে সুইং করবা, দেন হচ্ছে ওইখানে যা কাটিং করবা, তারপরে আরো যা যা আছে আমি জানি না এগুলার প্রসেস এগুলার নাম সব, বাট বলতেছে আর কি যে প্রত্যেকটা প্যাটার্ন সেই ঘুরে ঘুরে করতেছে একটা ড্রেসের জন্য। ধরেন একটা টি শার্ট তৈরি হবে, এটার একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা সে নিজে সকাল থেকে শুরু করে প্রত্যেকটা স্টেপ সে একাই কমপ্লিট করে। তাহলে অনেক তার কষ্ট হইতো, তার কনসেন্ট্রেশন দিতে অনেক কষ্ট হইতো, তার মনে রাখা এবং ভুল করার পসিবিলিটি অনেক বেড়ে যেত। সো এই জন্য আপনি যে কোনো কাউকে যে কোনো কিছু শেখাতে পারবেন খুব সহজে, যদি কোনো একটা প্যাটার্ন ফলো করা দিতে পারেন। তো আমরা এই জন্য বেসিক্যালি প্যাটার্ন দিয়ে জিনিসগুলোকে শেখার চেষ্টা করি, যাতে খুব সহজ হয়। পরে এই জিনিসটাকে যখন আপনার 7টা 8টা প্যাটার্ন, পরে কি হয় যে আপনি সবগুলো প্যাটার্ন আলাদা আলাদা করে প্র্যাকটিস করলেন, তারপর হচ্ছে এখন হচ্ছে এগুলো কম্বাইন্ডলি পাইলে অসুবিধা নেই, আপনি এটাকে রিলেট করতে পারবেন। সো 2 নাম্বার প্যাটার্নের ক্ষেত্রে আপনারা কি লিখছেন দেখি। 2 নাম্বার প্যাটার্ন হচ্ছে মুক্তাদার সাথে আসবে, মানে 1 আর 3, অথবা মুক্তাদার সাথে হচ্ছে 1 আর 3 লিখতেছেন, গুড। আর এটা হচ্ছে যদি ইয়া দিয়ে লেখেন তাহলে হচ্ছে মুক্তাদা আর মুতাআল্লিক বিল খবর, রাইট। এটা হচ্ছে 2 নাম্বার প্যাটার্ন। 3 নাম্বার প্যাটার্নটা বলেন তো, 3 নাম্বার প্যাটার্নের ক্ষেত্রে আমরা কি পাবো? সংখ্যা দিয়ে বলতে পারেন, বা হচ্ছে এই এম, এম, এম বি কে আর এম কে আর এম বি কে, এই তিনটা যে কোনো একটা নিয়েও লিখতে পারেন, অথবা সংখ্যা দিয়ে লিখতে পারেন। আমি আপনার অ্যান্সার দেখলেই বুঝবো। 3 নাম্বার প্যাটার্ন। 3 নাম্বার প্যাটার্ন লিখতেছেন 3 and 1, 31। অনেকে লিখতেছেন 31। 3 নাম্বার প্যাটার্নটা হচ্ছে আচ্ছা, 3 নাম্বার প্যাটার্নে যেটা থাকবে, কেউ কেউ হয়তো একটু কনফিউশনে আছেন। প্রথমে চলে আসবে মুতাআল্লিক বিল খবর, দেন হচ্ছে মুক্তাদা, আর এখানে কোনো খবর থাকবে না। ঠিক আছে। এবার বলেন 4 নাম্বার প্যাটার্ন, এখানের মধ্যে আপনি কি কি পাওয়ার কথা? 4 নাম্বার প্যাটার্নের ক্ষেত্রে অ্যাকচুয়ালি লিখছেন কিশোর 1 2 3, 1 2 3। আচ্ছা, অনেকে লিখতেছেন 1 2 3। আহ আমি ধরে নিচ্ছি 3 2 1 লিখতেছেন
উনিও বেসিক্যালি বাঁ দিক থেকে ওইটা লিখে সেম জিনিসই মিন করছেন, হয়তো আপনি বাঁ দিক থেকে চিন্তা করছেন। আর ওনারা যারা 1 2 3 লিখতেছে তারা হচ্ছে ওকে 1 2 3 মানে স্ট্যান্ডার্ড প্যাটার্ন, গুড। একজন লিখছেন যে 1 2 3 স্ট্যান্ডার্ড প্যাটার্ন, রাইট। এটা হচ্ছে একদম স্ট্যান্ডার্ড একটা বাক্যের প্যাটার্ন, যেখানে হচ্ছে আপনার মুক্তাদা থাকবে, তারপরে এটার সম্পৃক্ত খবরটা থাকবে, দেন হচ্ছে খবরের সাথে এটার যে অতিরিক্ত এটার যে পার্ট থাকবে এটার সাথে সম্পর্কিত সেটা থাকবে। আচ্ছা, এবার হচ্ছে 5 নাম্বার প্যাটার্নটা বলেন, যে 5 নাম্বার প্যাটার্নের মধ্যে আমরা কি আশা করব। 5 নাম্বার প্যাটার্ন হচ্ছে 1 3 2। একজন লিখেছেন 1 2 2, 1 2 2 তো হচ্ছে মুক্তাদার দুইটা খবর, না এটা হবে না। এম এম বি কে আর হচ্ছে খবর। 5 নাম্বার হচ্ছে 1 3 2 অথবা হচ্ছে এম 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 বি কে। এই যে দেখেন, এটা হচ্ছে এম মুক্তাদা, বা হচ্ছে এটা এক, দেন হচ্ছে এটা হচ্ছে 3, অথবা এম বি কে মুতাআল্লিক বিল খবর, দেন হচ্ছে এটা, বা পরে আসলো খবর কে, এটা হচ্ছে 2। তার মানে হচ্ছে 1 3 2, এই সিকোয়েন্স হবে। এটা হচ্ছে 5 নাম্বার। 6 নাম্বার প্যাটার্ন বলেন, 6 নাম্বারে কি আশা করতেছেন, 6 নাম্বারের মধ্যে কি রকম আসবে। 6 নাম্বার, 6 নাম্বারে থাকবে হচ্ছে একজন বলছে মুত্তাদা এবং দুইটা খবর। এটা কি 6 নাম্বারে? 6 নাম্বারে আমার মনে হয় মুত্তাদা আর দুইটা খবর না, ওইটা মনে হয় 7 নাম্বারে। 6 নাম্বার, ও রাইট, সরি আমি মুত্তাদা আর দুইটা খবর, রাইট। হ্যাঁ, 6 নাম্বার হচ্ছে মুক্তাদা আর দুইটা খবর, 1 আর 2 2, মাশাআল্লাহ। আর 7 নাম্বারে হচ্ছে কি একটা অতিরিক্ত সর্বনাম আসবে, মুক্তাদার পরে একটা অতিরিক্ত সর্বনাম, মুক্ত সর্বনাম আসবে, তারপর খবর আসবে। এটা হচ্ছে জাস্ট এই প্যাটার্ন এটা বোঝানোর জন্য, যেন আপনারা কুইক ধরতে পারেন। এখন দেখেন, আমি আপনাকে একটা পিডিএফ শেয়ার করি, যেটা হচ্ছে আমরা ক্লাসে দিয়েও দিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের একটা বই বের করেছিলাম। সো ওই বইটার এই নামমাত্র বাক্যের অংশ বিশেষটাকে আলাদা করে নেওয়া হয়েছে। এটা কিন্তু আমরা গত ক্লাসে দিয়ে দিচ্ছি, আপনারা যদি খুঁজে না পান তাহলে বললেন ক্লাস ম্যাটেরিয়ালস এর মধ্যে পাবেন, তাহলে এবারও আবার দিয়ে দিতে পারি। আচ্ছা, এখানে দেখেন তো আপনারা যে এটা কিভাবে এক্সপার্ট হইতে পারেন। এক্সপার্ট হইতে হচ্ছে আপনারা একই প্যাটার্নের বাক্য দেখতে থাকবেন অনেকগুলো একসাথে, মানে আলাদা আলাদা করে একবার দেখলেন প্যাটার্ন 1, তারপর প্যাটার্ন 2, প্যাটার্ন 3, প্যাটার্ন 4, প্যাটার্ন 5, তাহলে হচ্ছে ওই গার্মেন্টসে যায় হচ্ছে আপনি সবগুলা সেকশনে কাজ করার মতো একসাথে, তখন হচ্ছে আপনার খুব ইজিবিলি লাগবে। কি এখন আবার একটু মানে বারবার আমরা এটা ইউজ টু না, আমরা হচ্ছে একই প্যাটার্নে কাজ করলে আমাদের জন্য সহজ হয়। এই জন্য দেখবেন যে যে কোনো ইভেন্ট, ধরেন আপনার বন্যার ক্ষেত্রে সবাই ত্রাণ দিতেছে, সবাই একদম শুরু থেকে একটা কাজ একদম ওয়্যার হাউস থেকে ফুডটা নিয়ে বা খাবারের প্যাকেটটা নিয়ে সে নিজেই যায় আবার একদম পৌঁছানো পর্যন্ত কিন্তু সে করে না। এটা করলে অনেক ইনএফিশিয়েন্ট হবে। একজন হচ্ছে কয়েকজন হচ্ছে ওয়্যার হাউসে ওইখান থেকে বের করে দিচ্ছে, দেন আরেকজন আরেক ফেস করতেছে, আরেকজন আরেক ফেস করতেছে, ফাইনালি হয়তো একটা গ্রুপ হচ্ছে একদম হাতে তুলে দিচ্ছে। সো এইভাবে করে আপনি যদি শিখেন, জিনিসটা হচ্ছে আপনার মনে থাকা সহজ হবে। ঠিক আছে। আচ্ছা, তো এই জন্য ধরেন একটা প্যাটার্ন নিয়ে, এই প্যাটার্নে আপনি সেম বাক্য যতগুলো আছে, এবং হচ্ছে এই যে আল্লাহু আসসামাদ, এটা তো বুঝতেই পারতেছেন, আমরা সূরা ইখলাস এটা আমরা অলমোস্ট সবাই প্রতিদিনই পড়ি নামাজ সংক্ষিপ্ত করার জন্য। কিন্তু সংক্ষিপ্ত না করার জন্য না, বরং আমরা হচ্ছে এটাকে ভালোবাসা নিয়ে পড়বো ইনশাআল্লাহ। আর এক সাহাবীর তো এক ঘটনা আছেই, জানেন যে উনি উনি যখনই নামাজ পড়াইতো তখন হচ্ছে এইটা দিয়ে নামাজ পড়াইতো। তখন হচ্ছে সাহাবীরা ওনার সম্পর্কে বলছেন আল্লাহ রসুলের কাছে। আল্লাহ রসুল বলছে যে তুমি ওকে ডাকো। তো আসতে বলছে, তুমি কেন এইটা করছো। তো বলছে যে এখানে আল্লাহ তাআলার পরিচয় আল্লাহ তাআলা দিচ্ছেন, এটা আমার এই ভালোবাসার কারণে আমি সবসময় এটা পড়তে আমার ভালো লাগে। তো এটার জন্য রিওয়ার্ডিং একটা মেসেজও আছে। আচ্ছা, ওইদিকে আর না যাই, ইটস পার্ট অফ নট গ্রামার। তো আল্লাহু আসসামাদ, বা আমরা যখন এখান থেকে ইয়া করি, আহ মিলায় পড়ি, তখন হচ্ছে এই যে হু কে এখানে নিয়ে আসি। এর জন্য দেখেন এই যে সদের উপরে হচ্ছে আহ সাদ্দা বা তাসদিদ দেওয়া, আল্লাহ উসামাদ বলি। তো দুইটা আলাদা শব্দ, আল্লাহু আর আসমাদু। এটা সমাদুন থেকে এটা নির্দিষ্ট হয়েছে আসমাদ, আলিফ লামে যুক্ত কারণে আসমাদু হয়ে গেছে, নাইলে এটা ছিল সমাদুন। তাহলে আল্লাহ হচ্ছে অমুখাপেক্ষী। একইভাবে এখানে হচ্ছে আপনি
চিন্তা করেন যে এই বাক্যটার স্ট্রাকচার আপনি এখানে পরিবর্তন করতে পারেন, যে আল্লাহর জায়গায় আপনি হচ্ছে সর্বনাম ব্যবহার করবেন, তাহলে কি ব্যবহার করবেন বলেন তো? আমি আল্লাহ তালাকে ধরেন আমি সেকেন্ড পার্সনে বলতে চাই যে তুমি হচ্ছে, আমি আল্লাহ তালার সাথে কথোপকথন করতেছি, রাস্তায় হাঁটতেছি আর বলতেছি, আল্লাহ আপনি তো অমুখাপেক্ষী, তুমি তো অমুখাপেক্ষী, তো আমরা সবাই তোমার মুখাপেক্ষী, বা আমি তোমার পরিপূর্ণভাবে তোমার মুখাপেক্ষী, তো তুমি আমার সমস্যাটা সলভ করে দাও। এখানে যখন আপনি এই যে বলবেন যে তুমি অমুখাপেক্ষী বা আপনি অমুখাপেক্ষী, তখন আপনি এখানে কি সর্বনাম ইউজ করবেন দেখি, একটু বলেন তো। আচ্ছা, মোস্টলি হচ্ছে আন্তা বলেছেন, একজন হচ্ছে আংতুম বলেছেন। তো আংতুম যখন বলেন, আংতুম মানে হচ্ছে তোমরা, এখানে তো আমি শুধু একজন আল্লাহ তালাকে নির্দেশ করতেছি, এই জন্য এটা হচ্ছে আন্তা হবে, আন্তুম হবে না। ঠিক আছে, আমরা যদি বলি হচ্ছে তোমরা হচ্ছে এই ধরেন এই বাক্যটাতে আমি বললাম যে এই প্যাটার্নই আমি একটা বাক্য, আমি বলবো যে তুমি একজন জুলুমকারী, তুমি একজন জুলুমকারী, তখন হচ্ছে আমি কি বলবো? আন্তা জালিমুন, তুমি একজন জুলুমকারী। আচ্ছা, আমার মনে হয় জাস্ট দুই একজন হাত তুলতে পারেন আপনাদের সাথে, একজনের সাথে রেসপন্স হইলে অন্যদের হয়তো এটা রিলেট করা আর সহজ হবে, আমি একা না বলার চাইতে। জাস্ট আপনারা দুই একজন না, আপনারা যারা হাত তুলতে চান সবাই তুলেন, আমি এর মধ্যে থেকে একজন একজন করে পিক করবো না। এখান থেকে আচ্ছা, নতুনদের মধ্যে হাত তুলবেন অবশ্যই, নট আপনারা যারা এক্সপার্ট তারা দরকার নেই, তারা অন্যদেরকে বড় ইয়া করে দিবেন আর নতুনদেরকে নার্ভাস করে দিবেন। সোফার জানা আপু সোফার হাত তুলেছেন, আপনাকে আনমিউট করার চেষ্টা করতেছি। কি ব্যাপার? আচ্ছা, আনমিউট হয়েছেন। জি আপু, আপনি আপনি বলেন। এই যে আপনার ইয়া থেকে অনেক সাউন্ড আসতেছে, বাট স্টিল আপনি শুনতে পাচ্ছেন? জি জি, আচ্ছা। আচ্ছা, আপনি বলেন এই যে ইন্নাকা সামিউদ দোয়া, যে হচ্ছে এখানে এই যে সামিউ দোয়াই, এখানে হচ্ছে এই যে সামি উন হওয়ার কথা, বাট এখানে সামি উ হইলো কেন? সামি উ কেন হইলো বলেন তো? এখানে ডালের সাদা থাকার কারণে। না, তালের সাথে থাকার কারণে এটা হচ্ছে মিলায়া পড়ার জন্য, এটা হচ্ছে তাজউইদের রুলস, বাট এই জায়গাটা হচ্ছে ও এটা লাইট। লাস্টে দোয়া, সামিউ দোয়া, ইন ইন যেহেতু নাই এখানে, এখানে তানবিনটা ছুটে গেছে। সামিউ আচ্ছা, দোয়া। তানউইনটা ছুটে গেছে কেন, মানে ওইটাই আমার প্রশ্ন, তানউইনটা ছুটে গেল কেন, মানে এটা কি কারণে? আচ্ছা, আপনারা বলেন তো এই যে ইয়ার মধ্যে যে তানউইনটা ছুটে গেল কেন? ওই যে হ্যাঁ, ওনারা গ্রুপে ইয়াতে লিখছেন তানউইনটা ছুটে গেছে কারণ এটা হচ্ছে লাইট হয়েছে। আর লাইট কেন হইলো? কারণ হচ্ছে লাইট পরে কারণে। পরে হচ্ছে মুদাফিলাহি, তার মানে এই দুইটা মিলে একটা বাক্যাংশ। মানে সামি দোয়া মানে দোয়ার যিনি শুনেন, মানে দোয়া শ্রবণকারী, ঠিক আছে, দোয়ার শ্রবণ শ্রোতা। মানে আপনি যদি, আমি খুব নর্মাল বাংলা একদম ওয়ার্ড, লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড যাই, তাহলে হচ্ছে দোয়ার শ্রবণকারী অর্থাৎ দোয়া যিনি শুনেন, এরকম আর কি। তাহলে ইন্নাকা নিশ্চয়ই তুমি দোয়া শুনে শ্রবণকারী, প্রার্থনা শ্রবণকারী, ঠিক আছে, এটা হচ্ছে মুদাফ মুদাফিলাহি। এখন আমি এটা বলতে চাই যে ইন্নাকা নিশ্চয়ই তুমি বলছি, এখন আমি বলতে চাই নিশ্চয়ই আল্লাহ দোয়া শ্রবণকারী, তাহলে আপনি কি পরিবর্তন আনবেন এখানে দেখি, আপনারাও এখানে। ইন্নাল্লাহা, ইন্নাল্লাহা সামিউ দোয়া। মাশাআল্লাহ, এই যে আপনি খেয়াল করে বলেছেন ইন্নাল্লাহ, হ্যাঁ, এখন আমি বলতে চাই যে আল্লাহ দোয়া শ্রবণকারী, নিশ্চয়ই বাদ দিতে চাই, তখন আপনি এখানে কি বলবেন? আপনারা কিন্তু সবাই রেসপন্ড করবেন আইদার মুখে অথবা হচ্ছে লিখবেন, ঠিক আছে? আমি আপনাদের স্ক্রিন, আমি স্ক্রিনটাও পরের দেখার চেষ্টা প্রশ্নটা করি। কি বললেন ভাইয়া? পরের প্রশ্নটা পরেরটা বলছি, কি বলেন, কি বাদ দিতে চান? এখানে আমি বলবো যে আল্লাহ হচ্ছে দোয়া শ্রবণকারী, তখন কি বলবো? জি, আল্লাহু সামিউন, আল্লাহ, আল্লাহু সামিউ দোয়া। আচ্ছা, এখানে ওয়া দত আল্লাহু, দরকার নেই, আল্লাহু আল্লাহ, সামিউ, হ্যাঁ, আল্লাহ, তাহলে হচ্ছে আল্লাহ হয়ে যাবে, তখন আর কিন্তু আল্লাহ থাকতেছে না। আল্লাহু, এর না আগে ছিল, আল্লাহু, এর আগে ছিল ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ, ইন্নাল্লাহ। আর এখন হচ্ছে আল্লাহু, মানে হচ্ছে আল্লাহ দোয়া শ্রবণকারী, দোয়া শুনেন, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন পরের ইয়াটা, যে আল্লাহু অলিউন ছিল, এখানে এটা লাইট হয়ে গেছে, অলিউ হচ্ছে হুমা, হুমা হচ্ছে হুমের দ্বিবচন, হুম হচ্ছে তারা, হুয়া হচ্ছে এক বচন, হুয়া হুমা হুম, হুমা হুম, হচ্ছে দুইজন। তার মানে হচ্ছে তাহলে এইখানে অলিউন এটাকে লাইট হয়ে গেল কেন বলতে পারবেন? বা এই যে তানউইনটা ছুটে গেল কেন? বলি
আচ্ছা, আপনাদের দেখি এটাকে কমেন্ট। বাক্যাংশ হলো এই জন্যই। এটা বাক্যাংশ হয়েছে, কি ধরনের বাক্যাংশ হয়েছে এখানে? লাইট ফর্মে বাক্যাংশ হয়েছে। না, বাক্যাংশটার নাম কি? এটা তো একটা বাক্যাংশের নাম আছে, ওইটা বলেন। ও, না পারলে অসুবিধা নেই, আপনি চেষ্টা করেন। এই বাক্যাংশটার নাম হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফ যখনই মুদাফ হচ্ছে ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি বাক্যাংশ হয়, তখন হুম হচ্ছে এই মুদাফটা হচ্ছে অলওয়েজ সর্বদা কি লাইট হয়। তাহলে এই যে আগে যেমন সামিউন না হয়ে সামিউ হুম হয়েছে, এখানে হচ্ছে অলিউন। ওয়ালি, আমরা যে ওয়ালি বলি, ওয়ালি মানে হুম অভিভাবক। বিবাহের ক্ষেত্রে তো ওয়ালি নামটা খুবই পরিচিত, তাই না? ওয়ালি দরকার। তো হুম ওয়ালিউন, এই ওয়ালিউনটা তখন হচ্ছে ওয়ালিউ হয়ে গেল, কারণ এটা হচ্ছে মুদাফ মুদাফিলে বাক্যাংশ তৈরি হয়েছে। আর দেখেন, এই যে কোনো শব্দের সাথে যদি কোনো দেখেন যে কোনো ইসিমের সাথে যুক্ত সর্বনাম থাকে, তখন এটা মুদাফ মুদাফিল এই সম্পর্ক। এটা একদম আপনি কোনো ইসিমের সাথে, পেলের সাথে না, কিন্তু কোনো হুম ইসিমের সাথে যদি হয়, যেমন আপনার কিতাবু, কিতাবুনের সাথে আপনি যদি যে কোনো একটা সর্বনাম যুক্ত সর্বনাম যুক্ত করেন, তখন হচ্ছে বইটা কার বই এটা বলে দিবে। যেমন কিতাবুকা হচ্ছে তোমার বই, হুম। তোমার কিতাবুকুম বই। তোমাদের বই, তোমাদের কিতাবি বই। আমার বই, আমার বই। কিতাবুহুম তাদের বই। তোমাদের বই। তাদের বই। হ্যাঁ, কিতাবুহু তার বই। আমি যদি বলি আমাদের বই, তাহলে আপনারা কি বলবেন? এটা একটু আমাকে জাস্ট কমেন্টে বলেন তো। আমাদের বই, আপনিও বলেন আপু, নাহনু আপনিও। নাহনু কিতাবুন। আচ্ছা, নাহনুটা তো আপনার দরকার নাই, আপনি এমনিতে আনা। কি বলবেন? আনা। নাহনু তোমার, আনা। আনা মানে আনা আমি। হচ্ছে, আচ্ছা আমাদের বই কি বলবেন? আপনি যদি বলেন যে নাহনু কিতাবুনা, তার মানে হচ্ছে আমরা বই, এরকম হয়ে যাবে। ও না, কিন্তু আমি না, বলতে না, চাচ্ছি আমাদের বই। হ্যাঁ, গ্রুপে আমাদের। যে আপনারা কমেন্টে লিখতেছেন, মাশাল্লাহ, শুদ্ধ হচ্ছে আপনাদের। কিতাবুনা মানে নাহনু না যোগ হবে, হ্যাঁ। আর আপনি ও, যদি এই এই না, না, নাটাকে আপনি যদি না টানেন, তাহলে কিতাবুনা। হচ্ছে, আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। তখন কিন্তু আবার এই মিনিংটা দিবে না। আচ্ছা, হুম। তাহলে কিতাবুনা মানে হচ্ছে আমাদের বই, তাহলে হচ্ছে আল্লাহু, আল্লাহ তাদের দুইজনের অভিভাবক। এখন যদি আমি বলি যে আল্লাহ হচ্ছে তোমাদের, তোমাদের সবার আর কি, বা অভিভাবক, তাহলে কি বলবো? ওয়ালি। তোমাদের, তাহলে কি বলবো? অলিউ কুম। কুম মানে হচ্ছে ওয়ালিকুম। আন্তুম, আন্তুমের যুক্ত সর্বনাম হচ্ছে কুম, তাহলে হচ্ছে কুম। আল্লাহ তোমাদের অভিভাবক। এখন যদি বলি, দেখেন আল্লাহ তো হচ্ছে আমাদের সবার অভিভাবক, তাই না? হুম তাহলে এই হুম। হচ্ছে আল্লাহ হচ্ছে আমাদের অভিভাবক বলতে চাই, তাহলে এখানে কি বলবেন? আল্লাহু ওয়ালিকুম। ওয়ালিকুম। অলিউকুম তো হচ্ছে তোমাদের, আমি যদি আমাদের বলতে চাই, আমাদের। ওকে। হ্যাঁ, হুম আমাদের বই যেই হুম। ফরম্যাটে বলছেন সেই ফরম্যাটই এটা হবে। তাহলে আমাদের বই হচ্ছে ওয়ালি কিতাবুনা, আর ওয়ালিউনা। আমাদের, রাইট, ওয়ালিউনা। অলিউ, এক্স্যাক্টলি, হ্যাঁ, মাশাআল্লাহ, ঠিক এটাই হবে অলিউনা। হুম। আল্লাহ, তাহলে আল্লাহ হচ্ছে আমাদের। এখন আমি যদি এই বাক্যটাকে জোর দিতে চাই, নিশ্চয়ই আল্লাহ তাআলা হচ্ছে আমাদের অভিভাবক, তখন কি বলবো? ইন্নাল্লাহা ওয়ালিউনা। মাশাআল্লাহ, 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 ইন্নাল্লাহা ওয়ালিয়ুনা। খুবই ভালো হয়েছে আপু। এবার হচ্ছে হুম, আপনি একটু মিউট করে রাখেন, আমরা হচ্ছে আরেকজনকে সুযোগ দেই। নেক্সট হুম, হচ্ছে জাযাকাল্লাহ খাইর। রাবেয়া খাতুন। রাবেয়া খাতুন আপু, আপনাকে আনমিউট করার চেষ্টা করতেছি। হাত কি দুই একটা মনে কমে গেছে মিনওয়াইল। আচ্ছা, রাবেয়া খাতুন আপু, আপনাকে তো আনমিউট করতে পারতেছি না ফর সাম রিজন। আচ্ছা, হয়েছেন, ওকে, গুড। আচ্ছা, আপনি শুনতে পাচ্ছেন তো আপু, না? জি জি জি। আচ্ছা, এখানে বলেন, এই যে মোহাম্মদুন রসুল্লাহি, এখানে হচ্ছে আমি যদি বলতে চাই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হচ্ছে একজন রসুল, আমি আল্লাহ শব্দটা বলতে না চাই, তাহলে কি বলবো? আপনারাও কমেন্টে বলেন, তাহলে কি বলবো? যে মোহাম্মদ হচ্ছে একজন, মোহাম্মদ। আচ্ছা, মোহাম্মদুন রসুলুন। মাশাআল্লাহ, হ্যাঁ, তখন হচ্ছে রসুলুন, মোহাম্মদুন রসুলুন, তাহলে হচ্ছে মোহাম্মদ একজন রসুল। আর একজন এখন এই যে রসুল। রসুলুন না বলে আমি এখন বললাম যে আল্লাহ রসুল, তো এখানে এই যে রসুলুনটাকে রসুলু হয়ে গেল কেন, বলেন তো? ওইটা রসুলুর সঙ্গে আল্লাহি মুদাফ ইলাই হয়েছে। হ্যাঁ হ্যাঁ, রাইট, মুদাফ এটা মুদাফ ইলাই হয়েছে। মাশাআল্লাহ, হ্যাঁ, মুদাফ মুদাফ ইলাইহি হওয়ার কারণে এটা রসুলুন থাকলো না, তখন হয়ে এটা গেল রসুলু, রসুল্লাহ। রসুলু হয়ে গেল। জি। তাহলে এখন আমি যদি বলতে চাই যে মোহাম্মদুনের পরিবর্তে আমি সর্বনাম ব্যবহার করব যে তিনি আল্লাহ রসুল, তাহলে কি বলবো? হুয়া রসুলুল্লাহি। হুয়া রসুল্লাহ। আমি যদি বলতে চাই নিশ্চয়ই তিনি আল্লাহ রসুল,
তখন কি বলবো? ইন্নাহু রসুলুল্লাহি। মাশাআল্লাহ, ইন্নাহু রাসূলুল্লাহ, নিশ্চয়ই তারা হচ্ছে, সরি তিনি হচ্ছে আল্লাহ রসুল। এখন যদি আল্লাহ ধরেন রসুল। আমি যদি এখন হচ্ছে এটাকে বহুবচন করতে চাই, যেমন আরো অনেকদেরকে ধরেন হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম সালাম, তারপর হচ্ছে আরো 10-12 জন নবীদেরকে একসাথে আমি বলতেছি যে নিশ্চয়ই তারা হচ্ছে আল্লাহ রসুল, তখন এখানে কি আসবে? ইন্নাহুম ইন্নাহুম, নিশ্চয়ই তারা। রসুলুল্লাহি। জি। আচ্ছা, আর এখানে একটু চেঞ্জ আসবে, এই রসুল তো হচ্ছে এক বচন, হ্যাঁ। তখন ও, যেহেতু আমি, ওখানে হবে রসুলুল্লাহি। মাশাআল্লাহ, হ্যাঁ, এই যে উনি কিন্তু এটা খেয়াল করতে পারছেন যে রসুলুন শব্দটা কিন্তু হচ্ছে এটার বহুবচন এক কিন্তু বচন হচ্ছে, আছে। হ্যাঁ জি। এটা বহুবচন কিন্তু হচ্ছে রেগুলার নিয়মে হয় না। রসুলুন জি, ইরেগুলার নিয়মে হয়। জি, ইরেগুলার নিয়মে হয়, তো এটা হচ্ছে এজন্য রসুলুন হওয়ার কথা বহুবচন, তো রসুলুনটাকে আবার এটা মানে পেশ দিয়ে হবে রসুলুন, আবার জি। রসুলুনটাকে যেহেতু এটা মুদাফ এজন্য হচ্ছে পেশটা উঠে যাবে, তাহলে রসুল্লাহ, তাহলে জি। ঠিক আছে। জি। আচ্ছা, এই যে দেখেন এখানে হচ্ছে হুয়া মুহসিনুন, সে একজন সৎকর্মশীল। এখন যদি বলি যে আমরা মুহসিনুন, তাইলে হচ্ছে আপনি কি বলবেন? নাহনু না, নাহনু মুহসিনু নাহনু মুহসিনুনা। রাইট, এখানে হচ্ছে নাহনু মুহসিনুনা, তখন এখানে আপনি পরিবর্তন আনবেন, এখানে যেহেতু জি। আমরা বহুবচন এই জন্য এটা হচ্ছে মুহসিনুনা। আচ্ছা, এখন হচ্ছে বলি যে নিশ্চয়ই তুমি একজন সৎকর্মশীল, তাহলে কি বলবো? উম, ইন্নাকা মুহসি মুহসিনুন। ইন্নাকা মুহসিনুন, নিশ্চয়ই তুমি উম, সৎকর্মশীল। এখন সৎকর্মশীল। যদি আমি যদি একটা কারণ হিসাবে বলি, বিআন্না, বিআন্না হচ্ছে আহ, কারণে আর কি, তো জি। বিআন্না একটা হারফুন নাসাব, তাহলে কারণ তুমি একজন সৎকর্মশীল, তখন এখানে কি বলবো? ইন বিআন্না বিআন্নাকা মুহসিনুন, মুহসিনুন। মাশাআল্লাহ। তার মানে হচ্ছে তখন হচ্ছে বিআন্নাকা আনতেছি, যেমন ইন্না আনলাম, আহ আবার আন্না আনতে পারি, বিআন্না, আহ, জি। ঠিক আছে, যে কোনো ফর্মে। আচ্ছা, জি। জি। এখানে বলেন তো, এই যে ইলাহুন, এখানে এটাকে হচ্ছে এখানে কিন্তু দুইটা পেশ, হ্যাঁ, যদিও লেখাটা এরকম অ্যারাবিক, এটা একটা রাইটিং টাইপিং এর স্টাইল, সো এটা নিয়ে কনফিউজ করার কিছু নাই, এটা হচ্ছে তানউইন আছে আর কি, হ্যাঁ, দুই পেশ। তো এখানে হচ্ছে জি। দুই পেশ কেন, এটা তো লাইট হইলো না, কেন লাইট হলো না, এটার আপনার জাস্ট কারণটা একটু আপনারা বলবেন ইয়াতে, আপনি এখানে বলেন, এটা আর হচ্ছে এটা ওনারা। আচ্ছা, এটা মৌসুফ সিফাত হয়েছে ওস্তাদ, হ্যাঁ, এটা হচ্ছে সেই মাউসুফ কারণে। আছে, রাইট, কারণ এখানে কিন্তু আর মুদাফ মুদাফিলাই হয় না, মুদাফ মুদাফ নাই, মুদাফিলাই হলে ইলাহুন হতো, হয়নি। বাট এটা হচ্ছে জি। ইলাহুন। আর এই ওয়াটা কিন্তু হচ্ছে ও, হারফে আত না, এটা হচ্ছে ওয়াহিদ, না না, ওয়াহিদ মানে ওইটা হচ্ছে শব্দ হিসাবেই আসছে। রাইট, শব্দ হিসাবে আছে, তাহলে হচ্ছে ইলাহুন ওয়াহিদুন, মানে হচ্ছে এক ইলা, একক একই লাভ। জি। তাহলে হচ্ছে তিনি এক ইলা বা এক উপাস্য, ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে আপনি যদি বলেন হুয়া খয়রুন নাসিরিনা, এখানে হচ্ছে আমি যদি বলি এই খয়রু, এটা হচ্ছে লাইট ফর্ম কেন বলেন তো? এখানে মুদফ মুদফিলাই হয়েছে ভাইয়া, সেই আচ্ছা, কারণে। এখানে যদি বলেন যে, যদি বলতেন যে এটা উত্তম, আপনি এই যে লাইক নাস, তখন আপনি শুধু বলতেন, যদি বলতে চান যে এটা উত্তম, তখন আপনি কি বলতেন এই বাক্যটাকে? হুয়া খয়রুন, তাই বলতাম। হুয়া খয়রুন, আচ্ছা তোমাদের জন্য, তখন কি বলতাম? হুয়া খয়রুন লাকুম। লাকুম, রাইট, হুয়া খয়রুন লাকুম। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা হয়তো এই যে তানউইনের পরে লাম আসছে, তখন হচ্ছে ঈদগামের নিয়মে এটাকে খয়রুন না বলে খয়রুল বলতাম, সেটা হচ্ছে খয়রুল ডিফারেন্ট। লাকুম। হ্যাঁ, জি। সেটা জি। হচ্ছে, সেটা কিন্তু মূল গ্রামার না, সেটা হচ্ছে আপনার পড়ার একটা কৌশলের পার্ট, সো জি। আমরা ওইভাবে বলতাম হুয়া খয়রুল লাকুম। তাহলে হচ্ছে আপনি এই হুয়াটা হচ্ছে তখন কিন্তু হচ্ছে যেমন তিনি তোমাদের জন্য উত্তম তা না, হুয়ার একটা মিনিং হচ্ছে এটাও হইতে পারে, হিয়া স্ত্রীবাচক জি। এটা বুঝাইতে হিয়া হয়, পুরুষবাচকের ক্ষেত্রে হুয়া হয়, তাহলে আমি কাউকে একটা সাজেশন দিয়ে বললাম এটা তোমার জন্য উত্তম, তাহলে হচ্ছে হুয়া খয়রুল লাকা। আবার খয়রুল আমি লাকা। আমি যদি বলতাম তোমাদের জন্য উত্তম, তাহলে হুয়া খয়রুল লাকুম, এটা তোমাদের খয়রুল জন্য উত্তম, লাকুম। ঠিক আছে। জি। জি। অথবা হুয়ার জায়গায় আমি হাজা ব্যবহার করতে পারি, হাজা খয়রুল লাকুম, এটা হচ্ছে তোমাদের জন্য উত্তম, মানে হুয়ার জায়গায় আমি হাজা আছে তাই। আচ্ছা। আমি যদি এখন এটা ধরেন
এই জিনিসটাকে এমন একটা জিনিস বললাম যেটা হচ্ছে স্ত্রীবাচক, তাহলে হাজার জায়গায় আমি কি ব্যবহার করব তখন? হাজিহি হ্যাঁ, হাজিহি হাযিহি খায়রুল লাকুম, খয়রুল এটা হচ্ছে লাকুম, তোমাদের জন্য উত্তম। তো উত্তম। একই প্যাটার্নে দেখেন, এই যে খয়রুল, খয়রুল ফাসিলিনা, খয়রুল হাকিমিনা, মানে এটা হচ্ছে যত বিচারক আছে এই বিচারকদের মধ্যে বেস্ট, উত্তম। বেস্ট বা উত্তম, বেশ। তাহলে হচ্ছে জি, বিচারকদের জি। মধ্যে শ্রেষ্ঠ। তাহলে হুয়া, তিনি হচ্ছে বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ, তিনি হচ্ছে ফয়সালাকারীদের মধ্যে, মীমাংসাকারীদের মধ্যে শ্রেষ্ঠ, তিনি হচ্ছেন সাহায্যকারীদের মধ্যে শ্রেষ্ঠ। সাহায্যকারী। ঠিক আছে? আচ্ছা, এটা বলেন হুম। তো, এই যে হুয়া কুরআনুন মাজিদুন, এখানে হচ্ছে কুরআনুন মাজিদুন, এটা একটু জাস্ট আমি কমেন্টও জানতে চাই, আপনি এখানে বলেন যে এটা কি ধরনের বাক্যাংশ, দেখি ওটা। মৌসুফ সিফাত হয়েছে হ্যাঁ, এটা। রাইট, এটা হচ্ছে মাউসুফ সিফা হয়েছে, রাইট। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুবই ভালো। তো এই এখানে বলেন, এই যে তারা হচ্ছে হেদায়েত প্রাপ্ত, হুমুল মুহতাদুন। এখন এই যে হুমুল মুহতাদুন, এখন আমি যদি বলি যে সে হেদায়েত প্রাপ্ত, তখন আপনি কি বলবেন এটা? আপনারাও কমেন্টে বলেন যে, হিয়া হুয়া মুহতাদুন, মুহতাদুন হবে খালি শুধু। মানে এখানে হচ্ছে আমি তানউইন দিয়ে দিব, তাই না? জি, জাস্ট জি, এখানে আর এই জি। যে উনা থাকবে না, তাহলে হুয়া ওয়াও, ওয়াও মুহতাদুন। নুন যুক্ত করব না। আচ্ছা, গুড, মাশাআল্লাহ। আর আমি যদি এটা বলতাম যে স্ত্রীবাচক, সে, এটা তো আপনি হুয়া তাহলে বলছেন, হিয়া, জি। তখন কি বলতেন? হিয়া, হিয়া উম, উম, মুহতাদ, মুহতাদিন, আচ্ছা, এই যে না মুহতাদুন, ধর মুহতাদুন। এটাকে যখনই এরকম জি, কনফিউশনে জি। হয়ে যাবে, তখন এখানে হচ্ছে একটু আহ, আমি বলতেছি, আপু কিছু শোনেন। যখনই কখনো কনফিউশন আসবে তখন হচ্ছে এটা মুসলিমুন দিয়ে চিন্তা করবেন। তাহলে হচ্ছে হুয়া মুসলিমুন আর হিয়া মুসলিমাতুন, তাহলে হুয়া মুহতাদুন, হিয়া জি, জি। মুহতাদু, মুহতাদাতুন। মুহতাদুন। আচ্ছা, ঠিক আছে, এটাতে এই যে দাল আর তায়ের কারণে একটু, গোলতার কারণে উচ্চারণটা একটু অসুবিধা কঠিন। হচ্ছে। ঠিক আছে, অসুবিধা নেই, এটা হচ্ছে কিন্তু মুহতাদাতুন। বুঝাটাই হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, দেখেন, এই যে আমরা একই প্যাটার্নের একসাথে অনেকগুলা যখন বাক্য নিয়ে একসাথে পড়বো, তখন হচ্ছে এইটার ব্যাপারে আমার অনেক কনফিডেন্স কাজ করবে। তখন হচ্ছে আপনি কি করবেন, এটা যখন শেষ হয়, দেখেন এখানে কতগুলো উদাহরণ দিয়ে দেওয়া আছে, ইভেন আমাদের ওয়েবসাইটেও আছে, এখানেও আছে। আপনি এই সেম প্যাটার্নের, এই যে 1 নম্বর প্যাটার্নে দেখেন কতগুলা বাক্য দেওয়া আছে এখানে, এবং সবগুলা কিন্তু কোরআন কারীম থেকে নেওয়া। সো আপনি অটোমেটিকলি কিন্তু আপনার একটা কনফিডেন্স চলে আসবে। এখানে কি থাকতেছে, আমরা দেখতেছি এখানে মুদাফ মুদাফ ইলাইহি থাকতেছে। আচ্ছা, এখানে দেখেন, এখানে আবার এই যে 3 লেভেলের মুদাফ মুদাফ ইলাইহি আছে, এই যে আল্লাহু যুল ফাদলিল আজিম। এই যে জু, এই শব্দটা কিন্তু হচ্ছে, মূল শব্দটা হচ্ছে জুন, জান, জিন। এটাকে যখন আমরা লাইট করতেছি তখন হচ্ছে জু, কখনো হচ্ছে রাও হইতে পারে, জিও হইতে পারে। এটা যেহেতু রফা ফর্মের, কারণ নাসব বা জার হওয়ার কোনো কারণ নাই, তাহলে হচ্ছে জু, মালিক আর কি। ঠিক আছে? যেমন আমরা বাদামওয়ালা বলি না, বাদামওয়ালা, চটপটিওয়ালা, মানে সে হচ্ছে বাদাম। হুম। আচ্ছা, আমার কানেকশনটাই আনস্টেবল দেখাচ্ছে। শুনতে পাচ্ছেন তো না আমার কথা? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, শুনতে পাচ্ছেন, ওকে। আল্লাহু জুল ফাজলিল আজিম, এখানে সম্পর্কটা বলেন তো, এখানে কি কি বাক্যাংশ আছে? এখানে মুদফ মুদফ ইলাহি, আর হ্যাঁ, আর পরে এই, জু, এই জু হলো মুদফ, ফাদলিন হলো মুদফ ইলাহি, আবার ফাদলিন মুদফ, আর হলো আজিমি হলো মুদফ ইলাহি। আচ্ছা, এখন আমার আপনাদের কাছে প্রশ্ন, যে আল ফাদলি, এটা কি মুদাফ? এটাতে ইয়েস অর নো বলেন, ওয়াই অথবা এন। ও, ওস্তাদ ভুল হয়েছে। এটা হলো জু হলো মুদফ, আর হলো ফাদলিন আজিমি, এই দুইটা হলো মৌসুফ সিফাত হয়ে কিভাবে মুদফ আপনি ইলাই হয়েছে। কিভাবে আপনি ভুলটা বুঝতে পারলেন? কোন জিনিসটা দেখে আমি বুঝে ফেললেন? ভুলটা বুঝতে পারলাম যে দুইটাতেই একই হারাকা রয়েছে। উম, আর দুইটাই হলো আলিফ লাম যুক্ত আছে, গানির মিল আছে। আচ্ছা, ঠিক আছে, তো এখানে আসলে মেইন পার্থক্য, এটা ধরার বিষয় জি, হচ্ছে, জি। ধরেন এখানে কিন্তু দুইটা, এখানে যখন একটা মুদাফ আসতো, আবার এখানে ইরবে মুদাফিলে মিল আসতো, আছে। তখনও জি, কিন্তু জি। এখানে হচ্ছে মাজরুর বা জার জের ফর্মে আসতো। থাকতো। কিন্তু যেটা
মুদাফের ক্ষেত্রে আসবে না, সেটা হচ্ছে আলিফলাম। তো এখানে যেহেতু আলিফলাম জি আসছে, এর জন্য এটা জি হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি না। তাহলে হচ্ছে মুদাফ এই পুরোটা হচ্ছে মাউসুফ সিফা, আল ফাদলিল আজিম মানে মহান, ব্যাপক, বিপুল, জি মহিমার, তারপর হচ্ছে মালিক, তাহলে অধিকার। যে অধিকারী। ঠিক আছে আপু, আপনি এবার আনমিউট করে রাখেন, আমরা দেখি আরেকজনকে আনমিউট করা যায় কিনা। আহ হালিমা বেগম, আপনাকে আনমিউট করতেছি, বাট আরো কেউ হাত তুললে ভালো। আর তো কাউকে দেখতেছি না, বা জিনিসটা তো পুরো সহজ, আপনি বুঝতে পারতেছেন। তো একটু হাত তুলেন, আর ভাইদের মধ্যে দু একজন হাত তুলতে পারেন। আহ আচ্ছা, হালিমা বেগম, আপনাকে হচ্ছে আনমিউট করার চেষ্টা করতেছি, বাট পারতেছি না কোনো কারণে। এখন তো দেখি আপনি লিস্টেই নাই। আচ্ছা, কানিজ আক্তার, আপনাকে করি। আচ্ছা, কানিজ আক্তার, আপনি শুনতে পাচ্ছেন আপু? জি আপু, জি ভাইয়া। ওকে, ঠিক আছে। তো আপনি এবার বলেন, এই যে ইন্নাল্লাহা শাদীদু ইকব, এখানে আহ আমি এই শাদীদুল ইকব, এটাতে হচ্ছে কি ধরনের বাক্যাংশ, এটা বলেন। শাদীদুল ইকাব হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি। আচ্ছা, গুড। আর এই যে ইন্নাল্লাহার ক্ষেত্রে আমি যদি বলি নিশ্চয়ই তিনি আহ হ্যাঁ, শাদীদুল ইকাব, তাহলে আপনি কি বলতেন ইন্নাল্লাহাকে? নিশ্চয় তিনি। জি। ইন্নাহু। আমি যদি বলি নিশ্চয়ই তুমি, ইন্নাকা। ইন্নাকা। আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা প্যাটার্ন ওয়ান তো দেখলাম অনেকক্ষণ, তো এবার হচ্ছে প্যাটার্ন টু টা দেখি। প্যাটার্ন টু তে হচ্ছে যেটা হচ্ছে খবরটা উচ্চ থাকে, এখানে খবর একটা থাকে না আর কি। এটা গ্রামারিয়ানরা থাকে না বলে না, এটাকে উচ্চ বলে, কারণ হচ্ছে দেখবেন যে এখানে একটা এডিশনাল কিছু অর্থ পাওয়া যায়, যেটা আসলে এই আপনি যদি ওয়ার্ড বাই ওয়ার্ড চান তাহলে হচ্ছে এটা নাই, মানে এটা এখানে পাওয়া যায় না, সেটা হচ্ছে আসলে ইমপ্লাইড উচ্চ। যেমন উলাইকা মিনাস সলিহিনা, উলাইকা হচ্ছে ধরেন তারা, বা হচ্ছে এটা তারা। হচ্ছে মুবতাদা, আপনি এটা হচ্ছে বড় জোর আপনার খবর। প্রয়োজন হলে উলাইকার সাথে হচ্ছে হলো দিতে পারেন, বা তাহলে তারা হলো, এবার বা এরা হলো উলাইকা। দেন হচ্ছে মিনাস সলিহিন, মানে হচ্ছে সলিহিনদের থেকে, এরকম, বা যদি বাংলা মিনিং করেন ওয়ার্ড বাই ওয়ার্ড। খবরের তার অন্তর্ভুক্ত তার মানে দেখেন, মধ্যে। অন্তর্ভুক্ত কথাটা কিন্তু আসলে এখানে নাই। বা পরের এরকম ইয়াতে মিন দেখবেন, মানে হচ্ছে হতে, মধ্যেও তো হয় মিন। হ্যাঁ মিন মধ্যে, তাহলে তারা তাদের মধ্যে, সলিহিনদের মধ্যে। তারা, হ্যাঁ। বা তারপরেও কিন্তু আমি এডিশনালি একটা বাংলা নিয়েছি যে অন্তর্ভুক্ত, তারা সলিহিনদের হুম, মধ্যে অন্তর্ভুক্ত, অন্তর্ভুক্ত। এর ঠিক মধ্যেই তো আছে, অন্তর্ভুক্ত, তো মধ্যেই। জি জি জি, রাইট। আচ্ছা, এখন আমি যদি বলি যে সে সলিহিনদের মধ্যে অন্তর্ভুক্ত, উলাইকা না বলে, তাহলে আপনি কি বাক্যটা কিভাবে বলতেন? সে হ্যাঁ, হুয়াস মিনাস সলিহিন। রাইট, হুয়া মিনাস সলিহিন। আচ্ছা, আমি যদি ধরেন এই বাক্যটাকে আমি যদি বলতে চাই যে সে সৎ, এই যে সৎকর্মশীলদের মধ্যে অন্তর্ভুক্ত না বলে আমি যদি বলতে চাই যে সে সৎকর্মশীল, তাহলে কি হইতো তখন? হুয়া সলিহুন। হুয়া সলিহুন, সে একজন সৎকর্মশীল, তখন কিন্তু প্যাটার্নটা হয়ে যেত এক নাম্বার প্যাটার্ন, জাস্ট হুয়া হ্যাঁ, সলিহুন। আর এখন এটা সলিহুন। জাস্ট এই এক নাম্বার প্যাটার্নটা কি আমি একটু ডিফারেন্ট ওয়েতে বলতে পারি, হুয়া মিনাস হুম, সলিহিন, সে হচ্ছে হুম, সৎকর্মশীলদের মধ্যে অন্তর্ভুক্ত। হুম। এই যে এইখানে এইটা বলেন তো, এটা কি ধরনের বাক্যাংশ? এই যে কাল, কাল কাল আন আদ, আম। কাল হ্যাঁ আন আম। কা হ্যাঁ, হচ্ছে হচ্ছে মতো, তাই তো? এটা হচ্ছে, তাহলে তো এটা জার মাজরুর হচ্ছে। এখানে হারফে জারটা কোনটা হারফে জার? এটা হচ্ছে কা। রাইট, কা, এই যে বাতা কাফলাম ওয়াও। জি। সো, তো বাতা কাফলাম ওয়াও, এই কাটা হচ্ছে হুম, কাল আন হারফে জার। আম। আর বাকি হুম, অংশটা হচ্ছে আল আন আমি, কারণ হচ্ছে এখানে দেখেন এই যে কেন এটা জের ইয়া আছে। হইলো, এর কেন এটা হইলো জের আছে যে, এই যে হারফে কাছে জার? হরফে জার, আর হচ্ছে নিচে এই যে জের আছে মিমের নিচে, রাইট, মাজরুর। রাইট, এই জন্য এটা কি হলো উলাইকা চতুষ্পদ হ্যাঁ, জন্তুর মতো, কা হচ্ছে মতো। মতো সেন্স দেয়, হ্যাঁ। সেই জন্য হচ্ছে। আচ্ছা, আচ্ছা, এখানে বলেন তো এই যে ফি দলালিন বাঈদিন, এখানে কি কি বাক্যাংশ আছে? এখানে হচ্ছে, এটা হচ্ছে জার মাজরুর আছে, মুদাফ মুদাফ ইলাইহি। হ্যাঁ, তাহলে উলাইকা হচ্ছে তারা, ফি দলালিন বাঈদিন, মুদাফ মুদাফ ইলাইহি, এটা। মুদাফ ইলাইহি না, এটা হচ্ছে ইয়ে, হচ্ছে মাউসুফ সিফা।
মাউসুফ সিফা, রাইট। মানে এটা যে মুদাফ, মুদাফ দিতে পারলেন না, এটার জন্য কি দেখে না বুঝাই? মুদাফ নাই, এটা হচ্ছে যে মুদাফ যেহেতু হচ্ছে দুই জের আছে, আর মুদাফ রাইট, থাকলে তো লাইফ হতো। হ্যাঁ রাইট। আর এই যে যেহেতু এখানে যে দুই জের হ্যাঁ আছে, এই কারণে এটা আর মুদাফ বলতে পারতেছি না, তখন আমি বুঝে ঠিক ফেললাম না, এটা হচ্ছে অন্য কিছু, তার মানে এটা হচ্ছে এটা হচ্ছে মাউসুফ। মাউসুফ সিফাত। এখানে যদি মাউসুফ সিফাত, ধরেন দুই জের না থাকে, এখানে আলিফ লাম থাকতো, তাইলে একই কারণে আমরা বাদ দিতে পারতাম। এখানে আলিফ লাম, তখনও দেখতেন এখানে আবার আল আসতো, আল হ্যাঁ নাই। হ্যাঁ ওটা মুদাফ হতো না, আলিফ লাম থাকলে মুদাফ হতো না। আচ্ছা, তাহলে তারা হচ্ছে দেখেন সুদূর ভ্রান্তিতে বা পথভ্রষ্টতায় আছে। আবার হচ্ছে এখানে তারা হচ্ছে এই যে একই যে বাক্যের প্যাটার্ন, শুধু হচ্ছে এখানে মুবিন, মানে দলাল হচ্ছে তারা স্পষ্ট, হচ্ছে স্পষ্ট স্পষ্ট বিভ্রান্তিতে। বিভ্রান্তের মধ্যে রয়েছে। ঠিক আছে, জি। এখানে দেখেন এই যে মা সাবিরিনা, এটা কি ধরনের হুম। বাক্যাংশ? মাস সাবিরিনা, এটাও হচ্ছে মুদাফ, মুদাফ স্পেশাল মুদাফ, মুদাফ ইলাহি। রাইট, এটা হচ্ছে বিশেষ ধরনের মুদাফ, মুদাফ ইলাহি। এই মাটা হচ্ছে বিশেষ ধরনের একটা মুদাফ, আর সাবিরিনা তাহলে হচ্ছে অর্থটা মা মানে হচ্ছে সাথে, তাহলে হচ্ছে আল্লাহ তাআলা কি সাথে, সাবিরিনদের সাথে আছে। ধৈর্যশীলদের সাথে আছেন। আচ্ছা, আমি যদি বলি যে তারা হচ্ছে ধৈর্যশীল, তখন কি হইতো? এই যে এই বাক্যটার থেকে আমি একটা এক নাম্বার প্যাটার্নের হুয়া একটা বাক্য, সাবিরুন, হুয়া সাবিরুন। আমি বলছি তারা ও ধৈর্যশীল। তারা, তারা আচ্ছা, তারা হচ্ছে হুমুস সাবিরুন, হ্যাঁ, হুমুস সাবিরুন, হুমুস, অথবা হচ্ছে হ্যাঁ হুম, হুমুস সাবিরুন, হুম সাবিরুনা। মানে আমি যদি হুমুস এটাকে সাবিরুন। ইনডিফিনিট করি, অনির্দিষ্ট হ্যাঁ করি, হ্যাঁ তাহলে হচ্ছে হুম সাবিরুনা, হুমুস মানে সাবিরুন। তারা হচ্ছে ধৈর্যশীল। ঠিক আছে, ধৈর্যশীল। জি। আচ্ছা। আমরা হচ্ছে এই জিনিসটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, এখানে দেখেন এই যে মিন হুম। ইনদিল্লাহি, এখানে কি কি বাক্যাংশ আছে? এটাও হচ্ছে জার মাজরুর এবং মুদাফ, মুদাফ ইলাইহি। এটা কি নর্মাল মুদাফ নাকি বিশেষ মুদাফ? এটা নরমাল। আপনার নর্মাল। আচ্ছা, এই যে ইংদা আবার শব্দ, ইন্দিল্লাহ, এটাও তো হচ্ছে ইন্দিল্লাহ, এটাও তো স্পেশাল মুদাফ, মুদাফ ইলাইহি। রাইট, হ্যাঁ, ইংদাটা কিন্তু হচ্ছে স্পেশাল মুদাফ। হ্যাঁ ইংদা মানে স্পেশাল তাহলে হচ্ছে, মুদাফ, মুদাফ তাহলে মির হরফে জার, ইংদে হচ্ছে মাজরুর, ইলাইহি, আবার একই সাথে স্পেশাল এটা মুদাফ। হচ্ছে বিশেষ মুদাফ, আর পরেরটা জি হচ্ছে জি। মুদাফ ইলাহি। তাহলে এই হচ্ছে দুই নম্বর প্যাটার্ন। আপনারা একইভাবে এইভাবে প্র্যাকটিস করবেন। এখানে অনেকগুলো বাক্য আছে, আপনারা এটা যখন ভালোভাবে শেষ করবেন, তখন হচ্ছে আপনার দুই নম্বর প্যাটার্নের উপর একটা ভালো দখল আসবে, তখন হচ্ছে তিন নম্বর প্যাটার্ন শুরু করবেন। র্যান্ডমলি পড়বেন না, একটা এক, তারপরে দুই, তারপরে তিন, এভাবে পড়লে হচ্ছে আপনার মনে রাখতে, ধরতে অসুবিধা হবে। এই জন্য প্যাটার্ন বাই প্যাটার্ন পড়বেন, দেন হচ্ছে আপনি একটা কনফিডেন্স পেয়ে যাবেন। তখন হচ্ছে আপনার একসাথে আপনাকে এক নাম্বার প্যাটার্ন, তারপর হচ্ছে সাত নাম্বার, তারপরে চার নাম্বার, তারপরে তিন নাম্বার, তারপরে ছয় নাম্বার প্যাটার্ন যদি কেউ ধরেও, আপনি ইজিলি এটা বুঝতে পারবেন। ঠিক আছে, যেমন এখন আমরা তিন নাম্বার প্যাটার্নে আসছি। তিন নাম্বার প্যাটার্ন আপনারাই বলছেন আগে হচ্ছে তিন নাম্বার প্যাটার্নে আগে তিন নাম্বার পার্টটা আগে আসে। তিন নাম্বার পার্টটা কি? তিন নাম্বার পার্টটার নাম কি বলেন তো? মুতাল্লিকের খবর। হ্যাঁ, হুম, মুতাআল্লিক বিল খবর। তো তিন নাম্বার প্যাটার্নে দেখেন, মানে এটা হচ্ছে সাধারণত কোনো কিছু রয়েছে, আছে কারোর জন্য, এরকম হুম, সেন্স দিতে এগুলো ব্যবহৃত হয়। যেমন হুম। আল্লাহ তাআলার জন্য হচ্ছে কি আসমাউল সুন্দর সুন্দর হুসনা, নামসমূহ, সরি আসমাউল আসমাউল হুসনা, হুসনা, আসমাউল হুসনা, আসমাউল। সুন্দর সুন্দর নামসমূহ আল্লাহর জন্যই। হ্যাঁ, আমরা যে ইসিম বলি যে ইসিম, ইসিম মানে হচ্ছে নাম, এই ইসিমের হচ্ছে হুম। বহু বচন হচ্ছে আসমাউন। তো আসমাউন আসমা। থেকে এর হয়ে গেল আসমাউ, লাইট হয়ে গেছে, তাই না? নাকি? জি না, সরি, এটা লাইট হয় নাই, জি কারণ জি। হচ্ছে এখানে আলিফ লাম আছে, আর আলিফ লাম লাইট আছে, এটা হচ্ছে, হ্যাঁ আলিফ লাম নির্দিষ্ট হয়েছে, নির্দিষ্ট হয়েছে, নির্দিষ্ট নির্দিষ্ট হয়েছে। হয়েছে, নির্দিষ্ট হচ্ছে। তার হুম। মানে তাহলে এই বাক্যাংশটার কি ধরনের বাক্যাংশ? আসমাউল হুসনা, এটা হচ্ছে আল আসমাউল আল, আল হুসনা, এটা হচ্ছে মাউসুফ সিফা। রাইট, কারণ নামগুলা কেমন, নামগুলো হচ্ছে উত্তম, এই জন্য হচ্ছে সুন্দর। এটা মাহফুজ হুম। সিফা। তাহলে লিল্লাহি, আল্লাহ তাআলার জন্য হচ্ছে উত্তম নাম সমূহ। তাদের জন্য রয়েছে জান্নাত। তাহলে দেখেন, আমি যদি বলি যে তার জন্য রয়েছে জান্নাত, তাহলে তখন কি হবে? তার জন্য হচ্ছে লাহুল জান, লা, লাহু, হ্যাঁ তার জন্য লাহু। জি। লাহু লাহু জান্নাতুন, জান্নাতুন। জান্নাতুন। আচ্ছা, তোমাদের জন্য রয়েছে জান্নাত, তাহলে কি বলবো? তোমাদের জন্য হচ্ছে উম তোমাদের, তোমাদের জন্য লাকুম, হচ্ছে লাকুম, লাকুম লাকুম। জান্নাতুন। আচ্ছা, এখন যদি বলি যে আমাদের জন্য রয়েছে জান্নাত, নাহনু, নাহনু তো হচ্ছে না কানা নাহনু না, মানে আপনি যদি বলেন যে নাহনু জান্নাতুন, তার মানে হচ্ছে আমরাই জান, এরকম অর্থটা দাঁড়ায় কি, আমরা না জান্নাত। নাহনু না, হচ্ছে মা ও জান্নাতি,
আপনি ওইদিকে চান না, আপনি আমাদের এই জন্য কম। প্যাটার্নের মধ্যেই থাকেন। লাহুম যদি হচ্ছে তাদের জন্য হয়, লাকুম যদি তোমাদের জন্য হয়, লাকা লাকুম, যদি তোমার আচ্ছা। জন্য হয়, তাহলে লানা আমাদের জন্য। লি 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 আল্লাহ না। লি হচ্ছে আমার জন্য, দুইটা তো এক করতে হ্যাঁ, না। লি আমি যদি হচ্ছে আমার জন্য, লানা হচ্ছে আমাদের জন্য। রাইট, তাহলে হচ্ছে লানা। মেবি কোরআনে হয়তো এই লানা। ফরম্যাটটা নাই, এজন্য আপনার কাছে এটা আনইউজুয়াল লাগতেছে, বাট যদি আমরা হ্যাঁ এরকম হ্যাঁ, একটু করতে চাইতাম তাহলে প্র্যাকটিসের হচ্ছে জন্য লানা জান্নাতুন, যে আমাদের জন্য রয়েছে জান্নাতুন। জান্নাত। ঠিক আছে। জি এই জি। যে দেখেন, যে আল্লাহ তাআলার ক্ষেত্রে আমরা বলি যে হচ্ছে আল্লাহ তাআলার জন্য হচ্ছে মুলক, এইখানে আমি লাহু না বলে, আমি মানে তার জন্য না বলে বলবো আল্লাহ তাআলার জন্য হচ্ছে সাম্রাজ্য বা রাষ্ট্র ক্ষমতা, সার্বভৌমত্ব। তাহলে আপনি এখানে কি বলবেন হ্যাঁ, লাহুর জায়গায়? আল্লাহ মুলকু। না, লাহুর জায়গায় এই লামটা তো আপনি রাখবেন, ও লাম হচ্ছে জন্য। এখন লাম কখনো হচ্ছে জবর দিয়ে ব্যবহৃত হয়, কখনো জের দিয়ে ব্যবহৃত হয়। যেমন আমি যদি বলি আল্লাহ তাআলার জন্য, তখন হচ্ছে লিল্লাহি, তার জন্য ও লাহু। লিল্লাহি মুলকু। হ্যাঁ, লিল্লাহি মুলক। আমি যদি বলি যে মুমিনদের জন্য হচ্ছে মুলক, তাহলে হচ্ছে এখানে কি বলতাম? লিল মুমিনিনা, তাই না? মুমিনিনা, লিল মুমিনিনা। হ্যাঁ, হ্যাঁ, আমি যদি বলি যে মুসলিমদের জন্য হচ্ছে মুলক, তখন হচ্ছে এখানে কি লিল বলবো? লিল মুসলিমিনা। লিল মুসলিমিনা। ঠিক আছে। আমি যদি যদি জি এখানে জাস্ট মুলকের জায়গায় আমি বলে দিলাম হচ্ছে মানে ইজ্জত বলি না, যে ইজ্জত হচ্ছে জি মুমিনদের জন্য, জি। তাহলে লিল জি, মুমিনিনা আল ইজ্জাত, এরকম আর কি ইজ্জত। বিষয়টা। হ্যাঁ, আচ্ছা, আমি যদি বলি যে আল্লাহ তাআলার জন্যই হচ্ছে সমস্ত প্রশংসা, এইখানে এই যে হামদুন, এটা একটা হুম, আনকাউন্টেবল একটা ওয়ার্ড, হামদুন প্রশংসা। এটাকে যখন আমি হুম, নির্দিষ্ট করি আলিফ লাম দিয়ে, তখন এটা দিয়ে হচ্ছে এটার পুরা প্লুরাল, একটি সমষ্টিগত প্লুরাল বোঝায় যে সমস্ত প্রশংসা। তাহলে হচ্ছে আমি যদি বলি যে আল্লাহ তাআলার জন্য হচ্ছে সমস্ত প্রশংসা, তখন কি হবে? তাহলে হবে লিল্লাহিল হামদু। রাইট, লিল্লাহিল হামদু। লিল্লাহি মানে হচ্ছে আল্লাহ তাআলার জন্য, আলহামদু হামদ। ইলাহ যখন পড়ি লিল্লাহিল হামদু, আল্লাহ তাআলার জন্য হচ্ছে হুম, সমস্ত একসাথে পড়ি। প্রশংসা। হ্যাঁ, হুকুম হুকুম যে, এই যে হুকুম দেওয়ার বা বিধান জি, দেওয়ার যে রাইট, এটা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। তাহলে আমি যদি যদি লাহু, হুম, লাহুল হুকমু, তার মানে হচ্ছে তার জন্য হচ্ছে বিধান। হ্যাঁ, মানে আইন তো সবাই তৈরি করতে পারে না, তাই না? মানে আপনি আপনি যে হুম, এলাকায় থাকেন, যে ইয়াতে থাকেন, হুম, এখানে কিন্তু হুম, আইন তৈরি করার ইয়ার তো ক্যাপাসিটি সবার নাই। তো লাহুল হুকমু মানে হচ্ছে জি, বিধান আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলা হচ্ছে বিধান সেট করবেন দুনিয়াতে। তারপর হচ্ছে আল্লাহ জানে এখানে লাহুল বলেন তো, হুকম। হুম, এখানে হুম, কি কি হুম। বাক্যাংশ আছে, এটা হচ্ছে কে কে বলতে পারবেন দেখি, একটু জাস্ট আমাকে কমেন্টে বলেন তো, যে কোনটা এখানে কি কি কোনটা? এই যে বিয়াদিকাল হয়। ও বিয়াদিকা হচ্ছে, বিয়াদিকা তার হাতেই। বিয়াদিকা এটা হচ্ছে মুদাফ, মুদাফিলাহি না, জার মাজরুর আর মুদাফিলাহি। আচ্ছা, 4 মাস কতটুকু? বিয়াদি। ইয়াদি, আচ্ছা। এই যে ইয়াদি, ইয়াদি এটা হচ্ছে হাত, ইয়াদি হচ্ছে হাত, আর বি রাইট, হচ্ছে জার। হ্যাঁ, ইয়াদি, ইয়াদুন। ওকে। ইয়াদুন, ইয়াদুন হচ্ছে হচ্ছে ছিল, সব মূল শব্দটা ছিল ইয়াদুন। ইয়াদুন মানে জি। হচ্ছে হাত। এই ইয়াদুন থেকে ইয়াদিন, ইয়াদিন থেকে ইয়াদি, মানে হচ্ছে লাইন হুম, ফর্ম হয়ে গেল। তাহলে বিয়াদিকা হচ্ছে মানে তোমার হাতেই, আল খয়রু সমস্ত কল্যাণ, সমস্ত যাবতীয় কল্যাণ। যত কল্যাণ আছে সব আল্লাহ তাআলার হাতে। বা তোমার হাতে বলতে আমি আল্লাহ তাআলাকে এখানে বোঝানো হচ্ছে, তো আল্লাহ তাআলার হাতে হচ্ছে সমস্ত কল্যাণ। এখন আমি যদি বলি যে তোমার হাতে না বলে তার হাতে সমস্ত কল্যাণ, তখন এখানে কি হইতো? বিয়াদি মুলক। সরি, আবার বলেন এখানে কি হইতো? তার, তাই না? হ্যাঁ। হ্যাঁ, আপনারা বলেন কমেন্টে। বি তার হাতে। হ্যাঁ, তার হাতে। আপনার তার, পরিবর্তনটা কোথায় আনতে হবে? এই যে কার জায়গায় আনতে হবে, কা মানে হচ্ছে আনতা। এটা তার এখানে আনতে হবে, শুধু তার এখানে তাহলে কোন। হুম তো হচ্ছে বহুবচন। এক বচনে কি হয়? হু এর, হু এর জন্য হু বা হি হয়। তাহলে এটা হচ্ছে বিয়াদিহি, কারণ এখানে আপনি যদি হু ও আচ্ছা আচ্ছা, বিয়াদিহিল মুলক খায়র, খায়র বিয়াদিহিল খায়র। হ্যাঁ, তাহলে হচ্ছে এখানে হি হবে, তাই তো? এখানে হু হবে না, কারণ হচ্ছে হু দিয়ে পড়তে বিয়াদিহিল গেলে খায়র। বিয়াদিহু, এটা পড়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, এজন্য হচ্ছে এখানে বিয়াদিহিল খয়ের হবে। ঠিক আছে। হুম, জি। এইভাবে করে হচ্ছে আপনারা এই যে এটা হচ্ছে, এটা ছিল হচ্ছে 3 নম্বর প্যাটার্ন। 3 নম্বর প্যাটার্নে অনেকগুলো উদাহরণ আছে, সবগুলো দেখলেন। তারপরে 4 নম্বর প্যাটার্নে আসলে, 4 নম্বর আমরা যেটাকে বলি হচ্ছে একটা স্ট্যান্ডার্ড প্যাটার্ন, যেখানে হচ্ছে 1 2 3 একদম ধারাবাহিক ভাবে আছে।
আল্লাহু রাউফুন বিল মুক্তাদা ইবাদ। খবর, মুতাল্লিকের খবর। এখানে আপনি এই যে 3 নম্বরের জায়গায় যেগুলা পাবেন, এখানে কি অলওয়েজ কি পাবেন বলেন তো? একটা আপনার এক্সপেকটেশন কি থাকবে এই মুতাআল্লিক বিল খবরে? দেখি আপনারা কমেন্টে বলেন তো, যে মুতাআল্লিক বিল খবরে আপনি কি একটা শব্দ পাবেন নাকি একাধিক শব্দ পাবেন? একটু আমাকে একটু বলেন, আপনারাও মুতাল্লিকের বলেন। খবরে একাধিক শব্দ থাকতে পারে। থাকতে পারে, আপনার মানে নাও থাকতে পারে, বিষয়টা কি এরকম? আপনারা মুতাল্লিক কমেন্টে বিল বলেন খবর, তো, মুতাআল্লিক বিল খবরের মধ্যে কি আপনার একটা শব্দ পাবেন, একটা ইসিম পাবেন, নাকি হচ্ছে না যার একাধিক? মার, না একাধিক পাবো, একাধিক পেতেও তো পারি। হুম। না, জিনিস হচ্ছে পেতেও পারি না, এটা হচ্ছে একদম অবশ্যই পাবেন, ঠিক আছে? এটা নাইলে নাইলে তো এটা মুতাআল্লিক বিল খবরই হইতো না। মুতাআল্লিক বিল খবর হ্যাঁ মানে হ্যাঁ, এখানে হচ্ছে যার বাক্যাংশ পাবেন, মাঝে, হয় জার মাজরুর পাবেন, কিছু কিছু জায়গায় হচ্ছে যার মাঝে বিশেষ শুধু মুদাফ, হ্যাঁ বিশেষ মুদাফিলে আসতে পারে। বিশেষ মুদাফ, তো মুদাফিলে আসবে। জি জি জি। তো আমরা যদি এখন একটু চেক করেন, দেখেন এই যে বিল এবাদ, এটা হচ্ছে জার মাজরুর, এই যার আবার মাঝে, আসছে একই জার মাজরুর। এই যে হুম, বিজাতিস সুদূর, এখানে আছে মুদাফ, জার মাজরুর দেন মুদাফ মুদাফিলাহি। হুম, বিজালিমিনা, এটা হচ্ছে জার মাজরুর। বিল মুত্তাকিনা, এটা হচ্ছে জার মাজরুর। বিল কাফিরিনা, জার মাজরুর। আনিল আর আনিল মুসলিম। আলামিনা, জার মাজরুর। বিল মুফসিদিনা, জার মাজরুর। সো এই প্যাটার্ন গুলো যদি আপনি খেয়াল করেন, দেখেন এই যে এখানে চোখ বন্ধ, ইলাইকুম, এই যে জার মাজরুর আসছে, হ্যাঁ ইলাইকুম, হারফে জার আর এরকম। হচ্ছে মাজরুর। তারপর হচ্ছে লিল কাফেরিনা, এই প্যাটার্নটাতে অনেকে হচ্ছে লেখায় কনফিউশন করে ফেলেন, যে এই ভাবেন যে এটা বোধহয় লা। এটা কিন্তু লা না, এই দেখেন সাদ্দার এটা নিচে জের, হচ্ছে এটা যে, জের, এটা জের নিচে। হুম। যে নিচেই কিন্তু টাইপিং এর ক্ষেত্রে তারপর কিছু এখানে একটু মাছ রোদ এরকম। আছে শেষে। হ্যাঁ, এটা দেখে বোঝা আচ্ছা যাচ্ছে। আচ্ছা, আমার আমার মনে হয় আমরা মোটামুটি আজকের মতো বুঝতে পারছি। তো হচ্ছে আহ আপনারা এই প্যাটার্নে ফলো করে নিজেরা এখন থেকে পড়বেন। এছাড়াও যখন এগুলো শেষ হয়ে যাবে তখন হচ্ছে অনলাইন থেকে পড়তে পারবেন। অনলাইনে হচ্ছে কোথায় পড়তে পারবেন এটা আমি একটু দেখাচ্ছি। ধরেন আসসালামু এখানে আলাইকুম আসাদ ভাই, 7 নম্বর প্যাটার্নটা একটু দেখাই দেন। 7 নম্বরটা দেখাই দিব। ওকে, আচ্ছা 7 নম্বর। এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7। আচ্ছা, 7-এর ক্ষেত্রে এইটা আমরা যেভাবে বলতেছি সেটা হচ্ছে এটা মুক্তাদা, তারপর হচ্ছে এটার খবর, আর এখানে হুম, যে একটা অতিরিক্ত সর্বনাম, এইভাবে করে প্যাটার্নটা বলতেছি। এটা কিন্তু ডিফারেন্ট ভাবে হচ্ছে গ্রামারিয়ানরা বলতে পারে, যেমন হচ্ছে আমি যে প্যাটার্নে ফলো করছি এটা একটা জিনিস, বাট এটাকে বলা যেতে পারে যে এটা একটা মুক্তাদা উলাইকা, আর এই পুরা পার্টটা হচ্ছে হুমুল মুফলেহুন, এটা একটা খবর। ওইটা একটা কমপ্লিকেটেড ওয়েতে বলা। মূল জিনিসটা হচ্ছে আমরা মূল মেসেজটা পাইলেই হলো, সেটা হচ্ছে উলাইকা হচ্ছে তারা, আল মুফলেহুনা সফল, অথবা হুম আল মুফলেহুনা। এখন হচ্ছে এই দুইটা জিনিস হচ্ছে দেখেন, এটা হচ্ছে রিপিটেশন হয়েছে উলাইকা আর হুম। কেন হয়েছে? কারণ হচ্ছে এখানে হচ্ছে এটাকে এক্সক্লুসিভিটি দেওয়া হচ্ছে, যে জোর দেওয়া হচ্ছে এই যে তারাই হচ্ছে সফল কাম। একটা হচ্ছে তারা সফল কাম, তার মানে তারা সফল কাম, অন্যরাও সফল কাম হতে পারে, এগুলো কোনো বিষয় না। কিন্তু হচ্ছে যখন হচ্ছে এক্সক্লুসিভলি আমরা তাদেরকে বলতেছি যে এই গ্রুপটা হচ্ছে সফল কাম, তখন হচ্ছে এই ধরনের প্যাটার্ন ইউজ করা হয়। উলাইকা হুমুল মুফলিহুনা, যে তারাই সফল কাম, একইভাবে তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত, আল খাসিরুনা। তাহলে এখানে কি আসতেছে? এখানে হচ্ছে এটা হচ্ছে মুক্তাদা 1, আর খবর হচ্ছে 2। 1 আর 2 এটা হচ্ছে 1 নম্বর প্যাটার্নের মতোই, কিন্তু মাঝখানে কি আসছে? একটা অতিরিক্ত সর্বনাম নিয়ে আসতেছে। এবং এই সর্বনামটা কিন্তু র্যান্ডম না, এই সর্বনামটা কিন্তু দেখবেন এই উলাইকা যেই প্যাটার্নে আছে, যেমন উলাইকা হচ্ছে বহুবচন, এজন্য এখানে বহুবচনই আসবে। এখানে যদি কোনো কারণে একবচন আসতো, তাহলে হচ্ছে যেমন ইন্নাহু, তাহলে এখানে হচ্ছে হুয়া আসতো, ইন্নাহু হুয়া মুফলেহুন, নিশ্চয়ই সে সফল, এভাবে করে আসতো ইন্নাহু হুয়া। খুব রেয়ার কেসে এরকম এক উদাহরণ হয়, অনেক জোর দেওয়ার জন্য বলা হয় যে কি এখানে আছে কিনা এই ধরনের, শুধু হুয়া হুম না হয়ে এই যে আছে। জালিকা, জালিকা দেখেন 1 বছর, এখানে কিন্তু উলাইকা আসে নাই, যদি উলাইকা আসতো তাহলে এখানে হচ্ছে হুমই হইতো। এখানে জালিকা, এজন্য হচ্ছে হুয়া আসছে, জালিকা হুয়া আল ফাউজুল আযীম, মানে এটাই হচ্ছে সাফল্য। মানে আমরা তো সাফল্যের ভিড়ের মধ্যে এখন এত সাফল্যের আলোচনা, যে এত এত সাফল্যের রাস্তা দেখি। সো আল্লাহ তাআলা একটা সাফল্যের কথা বলতেছে এবং বলেছেন অনলি, মানে একমাত্র হচ্ছে সাফল্য হচ্ছে এটা। বাকি তোমরা যে সাফল্য বানাইছো, এটা হইলে সফল, এটা হইলে সফল, এগুলো হচ্ছে বোগাস, এগুলো হচ্ছে টেম্পোরারি জিনিস। এটা হচ্ছে
চেঞ্জ হয়ে যাবে, হয়তো আপনার হাতছাড়া হয়ে যাবে, অথবা আপনি চলে যাবেন এটা ছেড়ে। দুইটা জিনিস, আপনার জীবদ্দশায় আপনার হাতছাড়া হয়ে যেতে পারে, অথবা এটার জায়গায় থাকলো, আপনার যেই কারণে আপনি সফল ভাবতেছেন যে আপনার একটা বিশাল বিলাসবহুল বাড়ি আছে, কিছু গাড়ি আছে, বাট এগুলা ছেড়ে আপনি চলে যাবেন, অথবা আপনার জীবদ্দশায় এটা আপনার থেকে হাতছাড়া হয়ে যাবে। সো এইটা হচ্ছে, এই যে এখানে প্রচুর প্যাটার্ন এক্সাম্পল দেওয়া আছে। এই যে দেখেন, ইন্দাকা, ইন্দাকা হওয়ার কারণে দেখেন হচ্ছে আংটা আসছে, হ্যাঁ, যেটা বলতেছিলাম এখানে উলাইকার কারণে হুম আসতেছিল, হায়দার বা জালিকার কারণে হুয়া আসতেছিল, ইন্দাকার ফলে আনতে আসছে। ইন্দাহু হইলে হুয়া আসতো, ইন্না হায়দা, এই যে হায়দার কারণে এটা হচ্ছে হুয়া, আবার এই হুয়াকে আরেকবার জোর দেওয়া হয়েছে। হ্যাঁ, এই যে এই লামটা হচ্ছে, এই লামটা কিন্তু হারফে যান না, এই লামটা হারফে যান না, এটা প্রমাণ হচ্ছে এটা যদি হারফে জার হইতো তাহলে এখানে কি হুয়া হইতো না অন্য কি হইতো, জাস্ট কে বলতে পারবে, জাস্ট একটু ইয়াতে লিখেন। হ্যাঁ, এই এটাকে যদি হারফে জার হইতো, লা হইতো, তাইলে এখানে কি হুয়া হইতো না অন্য কি হইতো, জাস্ট একটু লেখেন। আচ্ছা, গুড, মাশাল্লাহ। মানে এটা যদি হচ্ছে হারফে জার হইতো তাহলে এখানে হচ্ছে লাহু হইতো, কারণ হচ্ছে হারফে জারের সাথে যুক্ত সর্বনাম আসে, আর এই হুয়াটা হচ্ছে মুক্ত সর্বনাম। সো মুক্ত সর্বনামের সাথে এই লা যোগ হওয়া মানে হচ্ছে এই লা তাহলে হারফে জার না। এটা আমরা এটা দিয়ে বুঝলাম। তাহলে এই লামটা হচ্ছে, এই লামটাকে বলে লাম তাওকিদ, মানে একটা হচ্ছে যে আরো জোর দেওয়ার জন্য। সো এগুলা হচ্ছে আপনি কখনোই তর্জমার মধ্যে মানে ইয়ার মধ্যে আহ পাবেন না। খুবই কষ্ট কষ্ট করে লেখার চেষ্টা করে যারা অনুবাদ করে, তারা ওনাদের বেস্ট এফোর্ট দেয়, কিন্তু আসলে এটা পসিবল না। এটা যেটা আপনি হচ্ছে এখানে পড়ে যেটা বুঝবেন, আরবিক গ্রামারটা পড়ে যাবেন, ইন্না দিয়ে একটা জোর দেওয়া হয়েছে, লা দিয়ে একটা জোর দেওয়া হয়েছে, হ্যাঁ, প্রথম আবার এই দুইটা পরপর রেখে একটা জোর দেওয়া হয়েছে। মানে এই জিনিসটাকে যদি আমি সিম্পল আমি বলতে পারতাম, হাদা আল বালা উল মুবিন, মানে এটা একটা পরীক্ষা, স্পষ্ট পরীক্ষা। মানে আমি যদি শুধু এই হাদা আল বালা উল মুবিন, এটা একটা স্পষ্ট পরীক্ষা এভাবে বলা বলা যেত। সেটা না বলে ইন্না আনা হলো, ইন্না হাদা একটা লেভেলে ওয়ান স্টেপ জোর। দুই নম্বর হচ্ছে লা এনে লাহুয়া, দুই নম্বর জোর। তিন নম্বর হচ্ছে এইটাকে রিপিট করে ইন্না হাদা আবার লাহুয়া, তিন নম্বর জোর দেওয়া হয়েছে। মানে চিন্তা করেন। আর এটা একটা গ্রামারের, একটা আরবিক গ্রামারের একটা কমন বৈশিষ্ট্য, যত কথা তত ওয়েট, তত এটা জোর দেওয়া হচ্ছে, যত কম, যত লাইট, তত হচ্ছে জোর কম। সো এটা একটা কমন ইয়া আর কি, আপনাদের মনে রাখার জন্য।